আর 70 বছর বয়সের মা বাবাকে ভিন্ন করে রেখেছে বাড়িতে, একই বাড়িতে বাস, মা বাবার সঙ্গে মিলমিলাপ নেই, ওরা আলাদা রান্না করে আর ছেলে নিজের বউকে নিয়ে আলাদা রান্না করে খায়। এরকম বাড়ি আশা করা যায় এদেশেও এক একটা পাওয়া যাবে। মুসলমান যেখানে বাস করে সেখানে এরকম অন্যায় হবে না তা কি আর হয়? 70 বছরের বৃদ্ধা মা চোখের পানি মুছছে আর এদিকে উনুনে লকড়ি ঠেলছে, রান্না করছে, আর একবার করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অভিযোগ জানিয়ে বলছে, হে পারওয়ারদিগার, তুমি আমার নসিবটা এমন করেছো, 3টা বেটা, 2 বেটা আলাদা বাড়ি করে 2 জায়গায় চলে গেছে, আর যে বেটাটাকে নিয়ে বাড়িতে আছি সেই বেটা ভাত দেয় না। আমার মতো বৃদ্ধ মানুষটা 70 বছর বয়সে রান্না করে খাবে, এটা কি সেই বয়সী? আল্লাহ, ছেলেকে আল্লাহ তুমি এমন দিলে আমাকে যে আমার ছেলে আমাকে দানা দিবে না? এমন ছেলে পেলে দুনিয়াতে আছে। আর এই ছেলে যে নিজের মা আর বাবাকে রাজি রাখতে পারেনি, এর সম্পর্কে হাদিস তো আলাদা আছে, ওইগুলো আপনাকে বলবো না, আপনাকে শুধু এই কথাটা বলছি যে এই রকমের ডান পিটে ছেলে আপনি দেখতে পাবেন যখন পালসার গাড়ি নিয়ে বাজারে বের হবে, বাইরে বের হবে, কতটা ছেলের, কতটা ভাইয়ের গাড়ির সামনের হেডলাইটে দেখতে পাবেন লেখা থাকবে এক এক রকমের সংলাপ, এক এক রকমের ডায়লগ। কাউরি গাড়ির সামনে ডায়লগ দেওয়া আছে কি, বাবা মায়ের দুয়া, বাংলাতে লেখা আছে বাবা মায়ের দুয়া। কেউ লেখে অমুসলিম হতে গেলে যে অমুকের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ। তো যারা মুসলমান তারা যদি তার হেড লাইটের নিচে ছোট্ট বোর্ডটাতে লেখে এই যে গাড়িটা আমি পেয়েছি, কি করে পেয়েছি, তো বাবা মায়ের দুয়াতে পেয়েছি। আচ্ছা, যেই বাবা মা তোমার দিকে তাকিয়ে থাকছে, তোমার কাছ থেকে এতটুকু তরকারি দেবে তার আশাই, যে বাবা মা তোমার রান্নাতে তোমার সামনে লবণ ভাত খাচ্ছে আর তুমি তরকারি দিয়ে মাছ দিয়ে ভাত খাচ্ছ, সেই বাবা আর সেই মা তোমাকে এত মিষ্টি দোয়া দিয়েছে যে মা আর বাপের দোয়াতে তুমি এত সুন্দর একটা গাড়ি পেয়ে নিয়েছ, যে তুমি লিখেছো কি যে বাবা মায়ের দোয়া। তাহলে আল্লাহর এবং আল্লাহর রাসূলের কথাবার্তাগুলোকে আমি আর আপনি মুসলমান হওয়া সত্ত্বেও রহস্যে পরিণত করেছি, আর করার পরে নিজেদের ইমানকে এখন ধুকে করে রেখেছি নিজেদের বুকের ভেতরে। আমাদের ইমান সুস্থ হয়ে বেঁচে নেই আমাদের কাছে। তাহলে ইমানটা কেন ড্যামেজ হলো আমাদের? এই ড্যামেজ ইমানটাকে আপনি কবে, কি দিয়ে, কিভাবে আপনি সুস্থ করবেন, এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না? আপনি নিজেকে বলবেন হয়তো কোনো আলেমের সামনে গিয়ে, মৌলানা সাহেব আমার ইমানটাকে আমি কি করে পরীক্ষা করব, আমার ইমানটা ঠিকঠাক আছে কিনা আমি কেমন করে জানব? তাহলে আপনার ইমান ঠিক আছে না নাই, আর আমি আমার ইমানটাকে সবল করে রেখেছি না দুর্বল করে রেখেছি, কোনো ভাই যদি মনে করেন তো আপনার ইমানকে অন্য কোনো একজন লোকের ইমানের সাথে মনে মনে পাল্লাতে চাপার পরে দেখেন যদি এই পাল্লার ইমানের সাথে আপনার ইমানগুলো মিলে যায়, তাহলে মনে মনে তাসাল্লি করেন যে আলহামদুলিল্লাহ আমার ইমান ঠিক আছে। আর যদি দেখেন যে আল্লাহ এই ইমান থেকে আমি তো অনেক দূরে পড়ে আছি, তাহলে আপনি নিজেকে শুধরান। আমি আপনাকে সহি হাদিস বলছি, একটা খেয়াল করে শুনুন। আল্লাহ পাকের নবী এবং আবু বকর সিদ্দিক এরা দুজন বেড়াতে গেলেন মক্কার একদম এক প্রান্তে, মাঠের দিকে চলে গেছেন। বেড়াতে গিয়ে তৃষ্ণা পেয়েছে, পেটে ক্ষুধা পেয়েছে, তো একটা তরুণ ছেলেকে দেখে আবু বকর সিদ্দিক কাছে গিয়ে বলছেন, এই ছেলে একটা ছাগলগুলো দাও না, তোমার একটু দুধ দহন করব, করার পরে আমিও একটু দুধ খাবো, আমি ইনাকেও একটু দুধ খাওয়াবো, আর যদি বাঁচে তো তোমাকেও একটু দুধ খাওয়াবো, একটা ছাগলগুলো দাও না। তো ছেলেটা তখন বলছে, আনা মামলুকুন লাস্তু মালিকান। দুইজন মানুষকে
সামনে রেখে দিয়ে এ বালক 14-15 বছরের ছেলেটা বলছে, আমি হলাম চাকর, আমি মালিক নই। আমি এই ছাগলগুলোর মালিক নই, আমি হলাম চাকর, আমি হলাম চারওয়াহা, আমি রাখাল। আমার মালিক আছে, আমার মালিক আমাকে বেতন দিয়েছে এই ছাগল কটাকে চড়িয়ে খাইয়ে হৃষ্ট পুষ্ট করে বাড়ি নিয়ে যাব। সন্ধ্যাবেলায় আমার মালিক দুগ্ধ দহন করবে, আর করার পরে সে নিজে খাবে, পরিবারকে খাওয়াবে, প্রয়োজন হলে বাজারে বিক্রি করবে। সুতরাং মালিকের জিনিসে আমি অনধিকার চর্চা করতে পারবো না। তো কথাটা কি কত চমৎকার কথা! আমি ভাই মালিক নই, আমি দিতে পারবো না আপনাকে, আমি মালিক হলে দিয়ে দিতাম। তো কার এগুলো ছাগল? তো বলছে এগুলো ছাগল হচ্ছে উকবা বিন আবি মুইতের ছাগল। উকবা বিন আবি মুইতটাকে এই সেই দুর্বৃত্ত লোকটা, যে লোকটা নবীজি যখন কাবার প্রাঙ্গণে একবার নামাজ পড়ছিলেন, তখন নবীজিকে তার কাঁধের উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল উটের, দেওয়ার পরে জীবনসহ মেরে দেওয়ার চেষ্টা করছিল। সেই উকবা বিন আবি মুইতের হলো এটা রাখাল, এবং এত বড় ছাগলের পালটা হলো সেই উকবা বিন আবি মুইতের। তো বলছে আমি দিতে পারলাম না বাবা। তখন আবু বকর সিদ্দিকী বলছেন, চলেন যাই এখান থেকে, ছেলেটা যখন দিবে না তো আর আমাদের জোর করার কি আছে। তো রাসূলুল্লাহ কানে কানে বললেন আবু বকরকে একটা কথা, তো সেই কথাটা আবু বকর আবারও এই রাখালটাকে বলছে। কি রাখালটাকে বলছে? আতেনি শাতান লাম ইয়ানজা আলাইহাল ফাহালো, তুমি তোমার পালের মধ্য থেকে এমন একটা ছাগি, এমন একটা পাঠিগুলোকে দাও, যেই পাঠিটা এখন পর্যন্ত সে নিজের পুরুষটার কাছে বা তার উপরে তার পুরুষটা বা বোকাটা সবার হয়নি, এবং সে গর্ভবতী হয়নি, এবং তার থানে দুধ আসেনি। এইরকম একটা খালি কম বয়সী পাঠিগুলো আমাদেরকে দাও। এখন পর্যন্ত যে ছাগিটা মিলন করেনি, ওই বয়স তার হয়নি, ওর উপরে ওদের পুরুষটা যেটা আমাদের দেশে বোকা, সে তার উপরে শোয়ার হয়নি এবং তার পেটে বাচ্চাও আসেনি, এইরকম বয়সের একটা ছাগি, একটা এগুলো বকরিগুলো তুমি আমাদেরকে দিবা না? তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ এগুলো তো অনেক আছে, এইটা একটা, এইটা একটা, এগুলো এখন পর্যন্ত ওই ষাঁড়ের মুখ দেখেনি, এগুলোকে নিতে পারেন। এগুলো কি করবেন আপনারা? এগুলো নিয়ে কি হবে আপনাদের? বাবা তুমি দাও না, একটা দাও, নাও, যেটা ইচ্ছা তোমার সেটা নাও। এইবার আবু বকর সিদ্দিক একটা 6 মাস 7 মাস এইরকম বয়সের বা 1 বছর হয়তো কোনো রকম করে জুটবে এই বয়সের একটা পাঁঠিগুলোকে ধরে রাসূলুল্লাহর কাছে ধরলেন। আল্লাহ পাকের নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার বাঁটে আস্তে আস্তে করে এমনি করে হাত দিলেন। তো যেমনি হাত দেয়া ওলানে দুধ নেমে এলো। তারপরে রাসূলুল্লাহ একটা বাসন চাইলেন, বাসনের দুধ দহন করা হলো। দুধটা আবু বকর পান করলেন, আল্লাহ পাকের রাসূল পান করলেন। তারপরে যে রাখাল গরু ছাগলগুলো চালাচ্ছে তাকেও দেওয়া হলো, তুমি একটু পান করো, ও পান করলো। তারা আশুদা হয়ে গেলেন। তারপরে তখন রাসূলুল্লাহ আবার তার ওই বাটে হাত দিলেন, আবার বাটগুলো ছোট ছোট হয়ে গেল। দেখে মনে হচ্ছে আগে যেমন ছিল তেমন, এখন ওলানে আর দুধ নেই। এই দৃশ্যটা দেখার পরে আবার ওই বালক কাছে এসে বলছেন, আপনি কি এমন কথা বললেন, আমাকে একটু শিখিয়ে দেন না। আপনি কি বলে এইরকম একটা 8 মাস বয়সের একটা ছাগি তার দুধ দহন করে নিতে পারলেন? ওই মন্ত্রটা যদি আপনি শিখিয়ে দিতেন তো বড্ড ভালো হতো। আল্লাহ পাকের রাসূল ওই ছেলেটার ঈমানের দিকে দেখে, ছেলেটার ঈমানের দিকে দেখে, আরে তুমি তো এখন বেদিন,
তুমি একটা মুশরিকের রাখাল, তোমার ভিতরেও কোরআন নাই, তোমার ভেতরেও ঈমান নাই, তুমিও এখনো দিন কবুল করনি, কিন্তু তোমার ঈমানটাকে দেখতে পেলাম। কি দেখলাম? সুবহানাল্লাহ। বলছে আনা মামলুকুন, আমি হলাম চাকর। কেন চাকর বলল? চাকর কোনো দিন মালিকের জিনিসে মালিকানা করতে পারে না। ছেলেটা খেয়ানত করবে না মালিকের, তার জন্য পরিষ্কার ভাষায় বলেছে, আমি যদি মালিক হতাম তো আপনাকে আমি দিয়ে দিতাম, কিন্তু আমি মালিক নই। এই ঈমানদারিটাকে দেখে আল্লাহ পাকের নবী তার চেহারাটাকে পড়ে নিয়ে বলছেন, আনতা মুআল্লিমুন ইয়া ওয়ালাদ, এ ছেলে তুমি আমার কাছে ওই মন্ত্রটা শিখতে চেয়েও না। আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি আগামী দিনের একটা শিক্ষক, তুমি আগামী দিনের একটা ওস্তাদ। একটা প্রফেসর যেমন হয়, একটা ওস্তাদ যেমন হয়, একটা শিক্ষক যেমন হয়, তোমার ভেতরে সেই নেচার আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে তুমি একটা ওস্তাদ হবে। আর নয়, চলে গেলেন রাসূলুল্লাহ সেখান থেকে। কিছুদিন গত হলো না, এই ছেলে কেবল তরুণ হয়ে উঠেছে, নওজওয়ান হয়ে উঠেছে। রাসূল করিম বাড়িতে ছিলেন আর ঈমানের জমানা শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে এসে উকবা বিন আবি মুয়াইতের বাড়ির ব্যবসাকে বা ওর চাকরিকে রিজাইন করে দিয়ে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ঈমান কবুল করে নিয়েছে। ঈমান কবুল করে নেওয়ার পরে এত বড় মুফাসসির হলো, এত বড় কারি হলো যে রাসূলুল্লাহ মাঝে মাঝে বলতেন, আমি কোরআন শুনবো। কে শোনাবে? তো ডাকতেন কাকে? আব্দুল্লাহ বিন মাসউদ, কাছে এসো, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি কোরআন শুনবো। তখন তিনি নিজে বলতেন, আপনার উপরে কোরআন নাজিল হচ্ছে আর আপনি আমার মুখ থেকে কোরআন শুনবেন? তো বলছে, হ্যাঁ, আমি তোমার মুখের কোরআন শুনবো। তোমার মুখের কোরআন শুনতে গেলে আমার প্রাণ জুড়িয়ে যায়। তো রাসূলুল্লাহ যে বলেছিলেন একদিন, এই ছেলে তুমি আগামী দিনের মুআল্লিম, তুমি আগামী দিনের শিক্ষক। পরবর্তী যুগে এই ছেলেটাই হয়ে গেল মুআল্লিম, এই ছেলেটাই হয়ে গেল সারা জাহানের মানুষের কাছে কেরাতের শিক্ষক। রাসূলুল্লাহর কথা সত্য। আমি আপনাকে বললাম কেন? শুধু এই কথাটা শিখাবার জন্য। তখনও ইসলাম অন্তরে ঢুকেনি, তারপরেও তার ভেতরে একটা মানবিকতা ছিল। কি মানবিকতা? যে পরের মালে আমি নিজে মালিকানা করতে যাব, এটা হলো অন্যায়। এত বড় কথাটা তার মগজে, তার মনের ভেতরে জাগ্রত ছিল। তাহলে আমাকে শিখতে হলো কার কাছ থেকে? আব্দুল্লাহ বিন মাসউদের মতো মানুষের কাছ থেকে। তার ঈমানটা কত শক্ত আর তার ঈমানটা কত বলিষ্ঠ। ভাই আমার, আপনারা তো ভালো করে জানেন এবং শুনেছেন, আবু লাহাব মুসলমান হয়ে মরেছে। ও তো কাফের, ও তো বেদিন, আর ওর নামে তো সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই সূরা তো আমরা রোজ দিন পড়ছি। অথচ এই লোকটার কথা বলি, আমার আর আপনার একটু জ্ঞান যেন হয় তার জন্য আপনাকে বলছি যে আবু লাহাবের মতো লোক নিজের বেটা ওতাইবাকে যখন ব্যবসার জন্য সিরিয়া বেরিয়েছে ছেলেটা, তখন নিজের ছেলের সামনে খাড়ো হয়ে, আর ওদের যে 12-14 জনের টিম আছে একসঙ্গে ব্যবসাতে যাচ্ছে, ওর সামনে খাড়ো হয়ে বাকি 12-14 জন লোককে বলছে, ছেলেরা, ও আমার গ্রামের, আমার পাড়ার যুবকেরা, তোমরা একসঙ্গে ব্যবসাতে বেরিয়েছো, সিরিয়া যাবে, অনেক দূরের রাস্তা, লম্বা সফর। তবে একটা কথা বলি বাবা ধনেরা, তোমরা রাস্তা চলতে গিয়ে আমার এই ছেলেটাকে, ওতাইবাকে কোনো সময় তোমরা ওকে আলাদাভাবে একাই কোনো জায়গায় যেতে দিবে না। তোমরা ওকে বডিগার্ডের মতো করে ঘিরে রাখবে। যখন রাতের বেলায় ঘুমাবে তখন এমন জায়গাতে এই ছেলেটার বিছানা লাগাবে যেই জায়গার চারিদিকে তোমরা শুয়ে থাকবে। আমার এই ছেলেটার বিছানাটা যেন এক কিনারাতে না হয়, এক সাইডে না হয়। ছেলেও বলছে, আব্বা, আপনি আমাকে নিয়ে এত ভাবছেন কেন? আপনি আমার ব্যাপারে এত সতর্ক হচ্ছেন কেন? আমি বুঝতে পারি না। তো আবু লাহাবের মতো মুশরিক একটা কথা বলেছিল। কি বলেছিল কথাটা? ইন্নী আশাদ্দুন নাসে খাউফান আলাইকা লিদুআইন নবী। তোমার উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমি ওকে নবী বলে মানি না, কিন্তু লোকেরা তাকে নবী বলে। সেই সূত্রে বলছি, নবী মুহাম্মদ তোমার উপরে একটা বদদুয়া করে দিয়েছে। আর ওই বদদুয়াটা যেদিন থেকে আমি কানে শুনেছি, সেদিন থেকে আমার ভেতরটা শুধু এমনি এমনি করে, আর আমি ভয় পাই, ওরে আমার ছেলে, ওরে আমার বেটা, তুমি বিদেশে গিয়ে কখনো কোনো এক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটা অসম্ভব নয়। কেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার দোয়াকে জীবনে কোনোদিন ফেলে দেন না। নবী মুহাম্মদ টোলারি লোক, পাড়ারি লোক, অথচ তাকে নবী বলে মানে না। কিন্তু নবীজির পাওয়ার সম্পর্কে তার কত বড় বিশ্বাস যে তোমার বিরুদ্ধে যেটা দোয়া করে দিয়েছে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দোয়াকে বলে আমার সব সময় মনের ভেতরে ভয় আছে, আশঙ্কা আছে, আল্লাহ আমার ছেলেটাকে এই দোয়া না লেগে যায়, আল্লাহ এই ছেলেটাকে আমার দোয়া না লেগে যায়। কি দোয়া? রাসূলুল্লাহ কি দোয়া করেছিলেন? দোয়া নয়, বদদুয়া। বদদুয়া করেছিলেন। কেন? দুটা বেটা আবু লাহাবের, উতবা আর উতাইবা, রাসূলুল্লাহর দুটাই জামাই, দুই বেটির বিয়ে দিয়েছিলেন একই লোকের বাড়ির দুটো বেটার সঙ্গে। যখন রাসূলুল্লাহ ইসলাম প্রচার করলেন, কোরআন এলো, নতুন দিনের যখন প্রচার শুরু হলো, আবু লাহাবের মতো লোক সহ্য করতে না পেরে, রাগ সামলাতে না পেরে, একদিন নিজের দুই বেটাকে বলছে, রাসুকুমা আলা রাসি হারামুন, আমার উপরে তোমরা হারাম, তোমাদের উপরে আমি হারাম, যতক্ষণ পর্যন্ত তোমরা দুই বেটা আমার কথা না শুনবে। কি কথা আব্বা? আপনার কথা শুনবো না মানে? কেন শুনবো না? বলেন কি কথা? তখন আবুল আব বলেছিল তার দুই সন্তানকে, দুশমনের মেয়েকে বাড়িতে রাখবো না। কে দুশমন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো দুশমন। দুশমনের মেয়েকে বাড়িতে রাখবো না। আর এই দুশমনের দুই মেয়ে আমার বাড়িতে বৌমা হয়ে আছে, অতএব তোমরা দুই ছেলে আমার দুশমনের মেয়েকে যদি তালাক না দাও, তাহলে পারে তোমরা আমার ছেলে নাও, আমি তোমাদের বাপ নই। আর রাগ জন্মে না, জন্মে না, আপনি নিজে বলেন। ওর নামে সূরা নাজিল হচ্ছে কোরআন মাজিদে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের দুইখানা হাত মাটিতে মিশে যাক, দুইখানা হাত মাটিতে মিশে যাক। কোরআনের আয়াত যখন হলো আর লোকেরা যখন পড়তে শুরু করলো, তখন আবু লাহাবের সেন্টিমেন্ট কত হলো, এটা কোরআনের আয়াত হয়ে গেল আর আমার নামে কোরআনের আয়াত নাজিল হলো। রাগ সামলাতে না পেরে বেটারাকে বলল, এই বেটিগুলোকে তালাক দাও, নাহলে তোমরা আমার ছেলে নাও। দুই ছেলেই রাজি নবীজির মেয়েকে তালাক দিবে বলে। ওতাইবা যেটা ছেলে, সে রাসূলুল্লাহর কাছে গেল, আর যাওয়ার পরে রাসূলুল্লাহকে উচ্চ বাচ্চ করে আল ফাল করে গাল দিল। আর গাল দেওয়ার পরে বলছে, তোমার বেটিকে রাখবো না, তোমার বেটিকে তোমার বাড়ি ফিরিয়ে দিলাম, আর তোমাকে শ্বশুর বলে আজ থেকে দাবি করব না, মানব না। দিয়ে ঘৃণার বশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার তাক করে থুথু নিক্ষেপ করে দিয়েছিল। থুথু। এত বড় স্পর্ধা, এই জিনিসটা আল্লাহ পাকের নবীকে বড্ড কষ্ট দিল, পীড়া দিল। এত বড় তুমি কাজ করতে পারো? তুমি আমার মেয়েকে রাখবে না, রাখবে না, তো তাই বলে তুমি আমাকে কটূক্তি করবে কেন, আর আমার মুখে থুতু নিক্ষেপ করবে কেন? আল্লাহ রসুল সেদিনই রাগ করে একটা কথা বলেছিলেন, এটা হাদিসের ভেতরে একদম স্পষ্ট করে লেখা আছে। কি? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কেলাবিকা। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার চোখের সামনে এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, এর উপরে কোনো একটা কুকুরকে, জঙ্গলের কোনো একটা জানোয়ারকে তুমি এর জন্য নিযুক্ত করে দিও, যাতে করে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে এই মানুষের রূপী কুকুরটাকে আর একটা জঙ্গলের কুকুরে আক্রমণ করে দেয় এবং এর প্রাণটাকে যেন শেষ করে দেয়। এটার ব্যবস্থা রব্বুল আলামিন তুমি করে দিও। এর উপরে একটা কুকুর বা একটা নেকড়ে বাঘ তুমি নিযুক্ত করে দিও রব্বে কারীম, যেন এই জানোয়ারটাকে ফেড়ে চিরে আর জীবনকে পয়মাল করে দেয়। কেন যে এ আমার সঙ্গে অভদ্র আচরণ করেছে। বাড়ি এসে খুব গরম দেখিয়ে দেখিয়ে বাপকে বলল, আব্বা ওর বেটিকে তো ভাগিয়ে দিয়েছি,
কিন্তু তার সাথে সাথে ওকে বলতে আমি ছেড়ে দিইনি, অনেক কথা বলে দিয়েছি, আর বলতে 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 ওর মুখে আমি থুথু চালিয়ে দিয়েছি। বাপ শুনে খুশি হলো, তারপরে আবার জিজ্ঞেস করে বলছে, তুই যে এত বড় কাজটা করলি তো তোর শ্বশুর কিছু বললো না? বলছে হ্যাঁ, ও রাগ করে তখন বলল একটা কথা। কি বললো রে, কি বললো রে? তখন বলছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কেলাবেকা। যখন এই বদদুয়াটা কানে শুনেছে, নিজের বাপকে এসে বলে দিয়েছে, আবু লাহাবের মতো বাপ তখন নিজের বেটাকে বলছে, বেটারে দুয়াটাকে বলে তোর মনে ভয় লাগে কি লাগে না আমি জানি না, কিন্তু আমি আবু লাহাব, আমার মনের ভেতরে এতটা ভয় হয় যে এই দোয়াটা জীবনে রদ হবে না। কেন? দোয়া কে করেছে? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। এর দোয়া জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ফেলেন না। তাহলে একটা মুশরিকের, এই ছেলে এই দেখে একটু, একটা মুশরিকের কথা বলছি যে তার বিশ্বাসটা কত গাঢ় আমার নবীর উপরে। তাহলে আমি ও তো নবীকে মাননেওয়ালা নই, তথাপি রাসূলুল্লাহর কথার উপরে তার 100% কি আছে, ভরসা আছে। আর আমি ওই রাসূলের উম্মত, আমি একটা ঈমানদার, কিন্তু আমার কেন 100% ঈমান নেই যে তার কথাগুলোকে আমরা কেন মেনে চলতে পারি না? রব্বুল আলামিনের নবীর মুখ থেকে যে দুয়াটা বের হলো, আরে অক্ষরে অক্ষরে সত্য হয়ে গেল। সিরিয়া যাচ্ছিল ব্যবসা করতে, সিরিয়ার বাজারে ঢুকেনি, তার আগেই কোনো এক জায়গায় রাতের বেলায় আরাম করছিল। তা আরাম করার কালে শুয়েছিল মাঝখানে, আর চারিদিকে বাক্সা পোটরাগুলো ছিল, আর লোকেরা বিছানা লাগিয়েছিল। ওই টাইমে রাত 12টার সময় জঙ্গলের একটা নেকড়ে বাঘ এলো, এসে একবার একে শুকে দেখে, একবার একে শুকে দেখে, একে শুকে দেখে আর ছেড়ে দেয়, ওকে শুকে দেখে, ওকে ছেড়ে দেয়। এরকম করে শুকতে শুকতে মধ্যখানে শুয়েছিল এই জল্লাদ, ওকে শুকে দেখলো। আর শুকে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলেন তিনিই জানেন। মধ্যকার ছেলেটাকে শুকে দেখার পর বলে, হ্যাঁ আসামি এটাই, এটাই আসামিকে আমি খুঁজছিলাম। ওর ঘাড়ে এমন করে কামড় দিল যে কামড় দিয়ে তাকে লহুলাহান করে দিল, আর লহুলাহান করে দিয়ে নিমেষের ভেতরে এতটি লোকের ঘেরাবন্দির মাঝখানে তাকে আক্রান্ত করে দিয়ে নেকড়ে বাঘ পালিয়ে চলে গেল। আর 10 মিনিটের মাথায় আবু লাহাবের বেটা সে ময়দানে মরে গেল। কথাটা সত্য হয়ে গেল। কার? আল্লাহ পাকের নবীর দোয়াটা। কি বলেছিলেন? আল্লাহ তুমি এর উপর একটা কোনো জঙ্গলি কুকুরগুলোকে নিযুক্ত করে দিও যাতে এ কুকুরকে সাবাড় করে দেয়। সাবাড় হয়ে গেল কুকুরটা। বাপ কি বলেছিল? কেউ ভয় করুক আর না করুক, আমি নবী মুহাম্মদের দোয়ার উপরে আমার এত ভয় আছে যে তোমাকে লেগে যেতে পারে। তাহলে আপনার আর আমার, যেহেতু আমরা ঈমানদার, তো আমাদের আল্লাহ পাকের নবীর কথার উপরে কতটা বিশ্বাস থাকা দরকার, এটা তো আমাকে আর আপনাকে মানতে হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার জন্য আপনার জন্য রাসূলুল্লাহ সারা রাত দোয়া করেছেন, এবং দোয়া করে 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 কেঁদে 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 চোখের পানি ঝরিয়েছেন। তাহলে আমার উপরে আর আপনার উপরে রাসূলুল্লাহর ভালোবাসা কতটুকু আছে? একটা কথা বলি, হাদিসের কথা, সেটা হলো এই যে রাসূল একদিন সাহাবীদের সামনে বলছেন, ইন্নী ওদেদ্দ আন আরা ইখওয়ানি, আমার মন চাইছে, আমার ইচ্ছা যাচ্ছে যে আমার বন্ধুগুলোকে আমি দেখব। কখন আমার বন্ধুদের সঙ্গে দেখা হবে? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুল আমরা কি আপনার বন্ধু নই? এতগুলো লোক আপনার সামনে আছি, তা আমরা কি আপনার বন্ধু নই? নবীজি বলছেন, না, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সাহাবী, তোমাদের কথা বলিনি। আমি কাকে দেখার জন্য ব্যাকুল আছি? বলছে আমার বন্ধুদেরকে। বন্ধু কারা? কারা বন্ধু? ভালো করে শুনেন, কারা বন্ধু? হুমুল্লাযিনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, ওই লোকগুলো আমার বন্ধু যে লোকগুলো আমাকে দেখেনি, আমি ওদেরকে দেখিনি, আমার ওদের সঙ্গে মুলাকাত নাই, ওরা আমাকে দেখে নাই, অথচ তারা আমাকে না দেখে, অথচ তারা আমার মুলাকাত না করেই আমাকে বিশ্বাস করে নিয়েছে, আমার উপরে ঈমান এনে নিয়েছে। সেই লোকগুলো হলো আমার বন্ধু, ওদেরকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। এবার আপনি ভেবে চিন্তে বলেন,
আপনাকে কি রসুল্লাহ দেখেছেন? না। আমরা এই মজলিসের লোকগুলো আমরা কি রসুল্লাহকে দেখেছি? না, আমরা কেউ দেখিনি। রসুল কি বললেন? আমি ওইগুলো লোককে বন্ধু বলছি যে এই লোকগুলো আমাকে না দেখে বিশ্বাস করে, তাদেরকে দেখার জন্য আমার মন পাগল হয়ে আছে। তাহলে এর চাইতে বড় খুশির খবর কি হতে পারে যে আমাকে দেখার জন্য আল্লাহ পাকের নবী আগ্রহ প্রকাশ করেছেন। এবার আপনি যদি ভুল করেন তাহলে আপনাকে কি ছেড়ে দেওয়া হবে? আমি যদি ভুল করি আর রাসূলুল্লাহর আদর্শকে আমি না মানি, তাহলে কি এটা বলবো যে হ্যাঁ আমাকে রাসূলুল্লাহ দেখার জন্য পাগল ছিলেন? আল্লাহর কসম না, আল্লাহর কসম না। কেন? যে যেই রসুল আমাকে আর আপনাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, সেই রসুলের কথাকে যদি আমি অমান্য করে দিই, তো রাসূলুল্লাহ বলছেন তুমি আমার কেউ নও। কেউ নও কেন বললেন? কি করে হলো? কোরআন মাজিদে রব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, কিয়ামতের দিন আমার নবী আমার সামনে, আপনার সামনে, হাজার মানুষের সামনে একগুলো লোকের দিকে আঙুল তুলে বলবেন, আঙুল দেখিয়ে দেখিয়ে আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া রাব্বে, ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, এই যে লোকগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে, এই যে লোকগুলো এরা আমার উম্মতি বলে দাবি করছে, হাউজে কৌসারের পানি পান করার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই লোকগুলো, এদের কথা আমি জেনেছি, আমি শুনে নিয়েছি। এরা আমার মরে যাওয়ার পরে তোমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, আমার মরে যাওয়ার পরে তোমার কোরআনকে এরা সমূলে এড়িয়ে চলেছিল, তোমার কোরআন অনুযায়ী জীবন কাটায়নি এবং আমার নীতি আদর্শগুলোকে এরা মোহাব্বত করেনি। তার কারণে আমি অভিযোগ করে বলছি, পরওয়ারদিগার, যারা কোরআনকে ছেড়ে দিয়েছিল তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এত ভালোবাসা, কিয়ামতের দিন উল্টা হয়ে গেল। রাসূলুল্লাহ কি করলেন? আমার আর আপনার বিরুদ্ধে অবজেকশন করে দিলেন যে এরা কোরআনকে ছেড়ে দিয়েছিল, আর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমি এদেরকে ছেড়ে দিলাম, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবার আল্লাহর ফেরেশতারা খবর দিয়ে বলবেন কিছু কিছু লোক সম্পর্কে, রাসূলুল্লাহ পানি দিতে যাবেন হাউজে কৌসারে, ইতিমধ্যে রসুলকে নিষেধ করে দেওয়া হবে, আপনি পানি দিয়েন না, আপনি পানি দিয়েন না। কেন পানি দেব না? ওই যে এই জন্য পানি দিয়েন না, এরা আপনার উম্মতি হয়েছিল না, আপনি মরে যাওয়ার পরে এরা এই করেছে, এরা এই করেছে, এরা এই করেছে। যখনই অভিযোগগুলো প্রমাণ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট ভাষায় বলে দিবেন, সহকান সহকান, তোমরা চলো, এখান থেকে তোমরা চলে যাও, তোমাদের মতো মানুষগুলোকে আমি উম্মতি বলতে রাজি নই, তোমাদের মতো মানুষগুলোকে আমি উম্মতি বলে দাবি করি না, অতএব তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, এখান থেকে চলে যাও। এবার আমি আপনাকে বলছি, দাদা আমার, ভাই আমার, আমরা নমাজ পড়ি ওয়াক্তে ওয়াক্তে, আর বাকি অন্যায়গুলোকে যদি ছাড়তে না পেরে থাকি, তাহলে আপনি বলুন, আপনি কি আল্লাহ পাকের নবীর খাঁটি উম্মত হতে পারলাম? আমাকে কি রব্বুল আলামিনের নবী হাউজে কাউসারের পানি দেবেন? আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি আমার বিরুদ্ধে আল্লাহর নবী কি অভিযোগ করে দেবেন না? নিশ্চয় দেবেন। তাহলে এবার আমার উচিত কি হবে? আমার উচিত হবে এই যে যে রোগে আপনারা আক্রান্ত আছেন, আপনি সেই রোগটাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার মাস হলো রোজার মাস, এটা হলো ট্রেনিংয়ের মাস। যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে সোজা সোজা বাংলাতে বলছি, যারা আপনারা এদেশের মানুষ বিড়ি খান, তো সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যা 5টা পর্যন্ত অন্তত আপনি 15টা বিড়ি খান। তো রমজান মাসে রোজা রাখার পরে আপনার তো 15টা বিড়ি খাওয়া বন্ধ, আপনি তো খান না, রোজা করে আছেন বলে। তাহলে 1 মাস যদি এই ধারাটা আপনার চলে, তো তার পরের মাস থেকে আপনি যদি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন, তাহলে কি এই বদ অভ্যাসটা ছুটে যাবে না? যাবে? আপনি বলুন আমাকে, রমজান মাস আসতে গেলে আমাদের দেশে নমাজির সংখ্যা বাড়ে না বাড়ে না? বাড়ে।
আমাদের দেশে এই মসজিদে অন্য মাসে হবে 1 কাতার, রমজান মাসে হবে 3 কাতার। অন্য মাসে এই মসজিদে মহিলারা নামাজ পড়তে আসে না, আবার রমজান মাস যখন চলে আসে তখন মা বোনেরা তারাবি পড়ার জন্য উপরে গিয়ে ভিড় লাগায়। তাহলে রমজান মাসে ইবাদত বাড়ে না বাড়ে না? বাড়ে। তো আমি আপনাকে গোড়াতে বলেছিলাম একটা কথা, সেই কথাটাতে এবার আমি ফিরে আসছি। তা কি, আল্লাহ না করে আমার নামটা যদি জাহান্নামের খাতায় লেখা থাকে। কেন জাহান্নামের খাতায় লেখা থাকে? আমি নমাজি বটে, কিন্তু আমার ভেতরে বদ রোগ আছে। আমি রোজা রাখি বটে, কিন্তু আমার ভেতরে বুড়া খাসলত আছে। আমি দিনের কাজ করি বটে, কিন্তু অন্যায় কাজও করি বটে। এই জন্য আমি যদি মুমিনে ফাসেক হয়ে থাকি, তাহলে আমার নাম যদি জাহান্নামের খাতায় থেকে থাকে, সেই নামটাকে কাটিয়ে নেওয়ার সুযোগ এই মাসে আছে। আমি যদি চেষ্টা করি তাহলে হয়ে যাবে। এইবার আপনি চেষ্টা করেন, আমি চেষ্টা করলে হয়ে যাবে? জি হ্যাঁ, গ্যারেন্টি, একেবারে গ্যারেন্টি। এটাতে কোনো ফাঁকিবাজি কথা নেই। আপনি আপনার নিজের সংশোধন নিজে করে নেন, আপনার নামটা কেটে যেতে পারে, তার ব্যবস্থা এই রমজান মাসে আছে। কি করে আছে? তো নবীজি বলছেন, যখন রমজান মাস এলো যেদিন প্রথম রমজান শুরু হলো, সাথে সাথে আল্লাহ তাআলার এক ফেরেশতা মাঠে ময়দানে এখানে ওখানে যায়, আর এলাকা এলাকা ভাগ করা আছে, ওই এলাকাতে গিয়ে আওয়াজ দিয়ে বেড়ায়। কি বলে আওয়াজ দেয় আল্লাহর ফেরেশতারা? আপনার এই মাঠটা লোহাপুরের মাঠ, লোহাপুরের এলাকাতে যে ফেরেশতাকে দায়িত্ব দেওয়া আছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আওয়াজ দিয়ে বেড়াচ্ছে, আর একটা কথা শুধু বলছে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির ওয়ালিল্লাহি উতকাউম মিনান নার। কি তরজমা? হে ভালোর অন্বেষণকারীরা, যারা সারা মাস সারা বছর ভালো কি করে পাবো, ভালো কি করে পাবো, নেকি কোথায় পাওয়া যাবে, আমল কোথায় পাওয়া যাবে, নেকির খোঁজ করে বেড়াও, নেকির খোঁজ করে বেড়াও। তোমরা এই মাসে একটু এগিয়ে এসো, আরও একটু এগিয়ে এসো। কেন যে এই মাসে রব্বুল আলামিন তোমাদের বস্তাকে ভর্তি করে দেবেন সওয়াব দিয়ে, তোমাদের নেকি দিয়ে রব্বুল আলামিন তোমাদের বাড়ি আর ঘরকে সব ভর্তি করে দেবেন। অতএব তোমরা আর একটু বেশি জাগ্রত হও। যারা 12 মাসিয়া নামাজি, তারা একটু চেতন হও। কেমন চেতন হব আল্লাহ? কীরকম চেতন হব? একটু নামাজ বাড়িয়ে দাও, তারাবির নামাজ বাড়িয়ে দিলাম। আরে একটু মেহনত করো। কি মেহনত করবো আল্লাহ তাআলা? প্রত্যেক দিন এশার নামাজের সাথে সাথে তারাবির নামাজ আদায় করব না। কখন আদায় করব? 2 রাকাত 4 রাকাত কোনো দিন রেখে দেব। দেওয়ার পরে ঢের রাতে উঠে একাই মসজিদে আসব, আর আসার পরে তোমার কাছে আমি কথা বলবো, দোয়া করব, করে আমি আমার মনের কথাটা ব্যক্ত করে আমি আমার নিজের আমলনামাকে বৃদ্ধি করে নেব। এটাও করা যায়। রোজ জামাতে আপনি তারাবি পড়ছেন, রোজ পড়বেন না। একদিন ছেড়ে দেন, পরাকাত 4 রাকাত, একদিন ছেড়ে দেন, পরাকাত 6 রাকাত, 2 রাকাত পড়লেন ইমাম সাহেবের সাথে, বাকি ছেড়ে দিলেন। বেতরের নামাজ পড়লেন না, ছেড়ে দিলেন, রেখে দেন বেতরের নামাজকে। আপনি পড়বেন না? বলছে পড়বো। কখন পড়বে? বলছে আমি ঢের রাত্রিতে পড়বো। ঢের রাত্রিতে? ওই রাতটা কেন ঢের রাত্রিতে আপনি পড়তে চাইলেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ঢের রাত্রিতে যেটা কথা বলবেন আপনি, সেই ঢের রাতের কথা হলো ওয়াকাট্ট। এবং ভালো করে জেনে রাখেন, দিনের বেলায় আপনি আল্লাহ তাআলাকে যতটুকু রাজি করতে পারবেন, রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে 10 গুণ বেশি রাজি করতে পারবেন। কথাটা মানবেন না মানবেন না? দিনের বেলায় আমি আমার মনের কথা যতটুকু বলতে পারবো, রাতের বেলায় আমি আমার কথাটা বেশি বেশি করে বলতে পারবো। এই জন্য আপনাকে রাতের তাগিদ দেওয়া হয়েছে। তাহাজ্জুদের নামাজ ঢের রাতে মানুষ পড়ে কেন পড়ে ঢের রাতে? ওইখানে নির্জন, বাইরের কোনো আওয়াজ আসবে না, কেউ হট্টগোল করবে না, কেউ চেঁচামেচি করবে না,
কেউ ডিস্টার্ব করতে আসবে না, আমি একাই মসজিদের ভেতরে নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো। সে কথাগুলো হবে ওজনদার, সে কথাগুলো হবে একেবারে খাঁটি, আর কথার ভেতরে ভেজাল থাকবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, তোমরা রাতের বেলায় আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করো। কথা বুঝতে পারলেন? তাহলে এবার আপনি মাঝে মাঝে 2 রাকাত বা 4 রাকাত নামাজগুলোকে ছেড়ে দিয়ে ঢের রাতে আল্লাহর সাথে কথা বলবেন। 1। 2 নম্বর কথা, এই মাসে আপনার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে নেওয়া যায়, এটার প্রমাণ কোথায় পেলাম? কোথায় পেলাম? ভালো করে বুঝেন কথা। একটা লোক জীবনে ঠিকঠাক করে নামাজ পড়তো না, রমজান মাস এসেছে, রোজাও ধরে নিয়েছে, নামাজও ধরে নিয়েছে, রোজাও পড়ছে, নামাজও পড়ছে। বাড়িওয়ালি একটু করে বলল যে হ্যাঁ গো, সবাই নামাজ রোজাগুলো করছে, তো রোজার মাসটাতে একটু নামাজ রোজাগুলো করো। কি হয়েছে গো? আরে কি হয়েছে? দেখা যাচ্ছে না? কি দেখা যাচ্ছে না? ও মহিলাদের, আচ্ছা, ওটা দেখা যাচ্ছে না, ব্যবস্থা করছে, আপনারা ডিস্টার্ব করিয়েন না। ভাই দেখো, দেখা যাচ্ছে না, এটার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, খেয়াল করেন। আরেকটা কথা কি বললেন? ফারিস্তাতে একবার একটা কথা বললেন যে যারা সারা বছর ধরে নেকিকে তলাশ করে বেড়াও, তোমরা একটু এগিয়ে এসো, এই মাসে একটু এগিয়ে এসো। কেন যে লুট চলছে এই মাসে, লুট লুট, যত নেকি লুটতে পারো লুটে নাও এই মাসের ভেতরে। আচ্ছা, তো যারা মন্দ লোক আছে, যারা মন্দ, তাদের কি হবে? মন্দ লোকের জন্য আর একটা কথা, ও মন্দ লোকেরা, যারা সারা সারা বছর ধরে তোমরা মন্দ করে বেড়াও, যারা সারা সারা বছর ধরে নাফরমানি করে বেড়াও, ওই সমস্ত লোকগুলোকে বলা যাচ্ছে তোমরা এই মাসটাতে নাফরমানি করাটা কমিয়ে দাও, কমিয়ে দাও, তোমরা কমিয়ে দাও, নাফরমানি করা কমিয়ে দাও। কেন কমিয়ে দেওয়া? তাহলে লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তারা বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই মাসের ভিতরে আল্লাহর তাআলা হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে থাকেন। নাম কেটে দেন, নাম কেটে দেন, নাম কেটে গেল, তোমার নাম জাহান্নামে থাকবে না, তোমার নাম জাহান্নামের খাতায় রাখলাম না, জান্নাতের খাতায় তুলে দিলাম, তোমার নামটাকে কেটে দেওয়া হলো জাহান্নামের খাতা থেকে। কোন মাসে? তো এই মাসে। কেমন করে হয় এটা আপনাকে বুঝিয়ে দিই, কি করে হয়। আমি পাপি তাপি মানুষ, নমাজ পড়ার সুযোগ করতে পারছিলাম না, তো লোকের দেখা দেখি আর ভাই বেরাদরের কথা বলার কারণে রমজান মাসে নমাজ ধরলাম। এশারের নমাজে এসেছি, তারাবির নামাজ পড়লাম। তারাবির নামাজ যখন পড়া হয়ে গেল, তখন এবার হবে বেতর। বেতরের নামাজটা যখন শুরু হলো, তখন কি ইমাম সাহেব বেতরের নামাজের 3 নম্বর রাকাতের বেলা, খেয়াল করেন, 3 নম্বর রাকাতের বেলা রুকু থেকে উঠে উনি কি করেন? অনেক অনেক জায়গাতে আছে, অনেক অনেক জায়গাতে নেই। উনি কুনুতের দোয়া পড়েন। মনে আছে? কিসের দোয়া? কুনুতের দোয়া। আরে 3য় রাকাতে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে সরাসরি সিজদাতে না গিয়ে উনি দোয়া করেন। এটা দোয়া হলো কুনুতের দোয়া। কি দোয়া করেন? আল্লাহুম্মা আহদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। দোয়াগুলো অনেকগুলো করা হয়, বিশেষ করে রমজান মাসে। তার ভেতরে একটা দোয়া আছে। তো আপনারা যে 3 লাইন লোক এখানে নমাজে দাঁড়িয়ে আছেন আর ইমাম সাহেব কুনুতের দোয়া পড়ছেন নমাজের ভিতরে, আগেকার লাইনে যে লোকটি আছেন এরা 12 মাসের নমাজি, পিছনের লাইনে যে লোক কটা আছেন এরা নমাজি, কিন্তু নমাজ মাঝে মধ্যে ছেড়ে দেয়। এর ভেতরে আবার কিছু লোক এমন আছে যে যারা অবশ্যই গুনাহগার, এরা সারা বছর ধরে আল্লাহ তাআলাকে তেমন পাত্তা দেয় না, ইবাদতে মন লাগায় না, কিন্তু আজকের এই নমাজে হাজির আছে। এবার ইমাম সাহেব বলছেন আল্লাহুম্মা আহদিনি ফিমান হাদাইত, জোরে জোরে বলেন, তখন আপনারা কি বলেন? আমিন।
ওয়াফেনি ফিমান আফাইত, তখন আপনি বললেন কি আমিন। ওই দুয়াগুলোর ভিতরে একটা দুয়া ইমাম সাহেব বলবেন, কি বলবেন? আল্লাহুম্মা গফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দাও। আপনারা সবাই বললেন আমিন। আবার তিনি বলছেন আল্লাহুম্মা গফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সকল মুমিন ছেলেদেরকে মুমিন মেয়েগুলোকে মাফ করে দাও। আপনারা কি বললেন? আমিন। তাহলে আমরা আমিন আমিন করলাম। ইমাম সাহেবের পেছন দিকে 2 থেকে 3 মিনিট একবার চিন্তা করে বলেন, এ মসজিদে আমরা 200 জন লোক নামাজ পড়ছিলাম আর 200 জন লোক আমিন বললাম, এটাই তো না? আর কেউ আমিন বলেছে? আপনি তো দেখেননি। আরো আমিন বলেছে। কে বলেছে? আল্লাহর কসম বলছি, আপনার সাথে সাথে আল্লাহর ফরিশতারা পর্যন্ত আমিন বলেছে। কোথা থেকে প্রমাণ আছে? হাদিস থেকে প্রমাণ আছে। যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, তখন আমরা যত লোক থাকি সবাই বলি আমিন। আর আমাদের আমিন বলার সাথে সাথে আল্লাহর এই মসজিদে হাজির ফরিশতারা তারাও বলে আমিন। তাহলে লাভ কি হবে? আজকে আমরা নামাজ পড়ছিলাম, কুনুতের দোয়া করছিলাম, কুনুতের দোয়াতে আমরা আমিন আমিন বললাম। আমাদের আমিনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফরিশতারাও আমিন বলল। লাভ কি হবে ভাইরা আমার? নবীজি বলছেন ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো মানুষ যদি আমিন বলে তো তার সাথে সাথে আল্লাহর ফরিশতারাও যদি আমিন বলে, তাহলে 200 জন মানুষের আমিন এবং 2000 ফরিশতাদের আমিন যখন একসঙ্গে মিলে যাবে, আল্লাহর ফরিশতাদের আমিন আর বান্দার আমিন যখন একাকার হয়ে যাবে, আসমানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবে, রব্বুল আলামিন বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যতটি মানুষ ওই জায়গাতে আমিন বলছিল, অতটি মানুষের সকলের গুনাহকে রব্বুল আলামিন ফরিশতাদের আমিনের বদৌলতে মার্জনা করে দেন। মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আমার আমিন গ্যারেন্টিযুক্ত ছিল না, কিন্তু ফরিশতাদের আমিনের সঙ্গে যখন মিলে গেল তখন গ্যারেন্টিযুক্ত হয়ে গেল। কেন? আল্লাহর ফরিশতারা জীবনে কোনোদিন নাফরমানি করে না, এই জন্য রব্বুল আলামিন তাদের দুয়াকে ফেলেন না। তাহলে তাদের বদৌলতে আমরা রেহাই পেয়ে গেলাম। এখন পিছনের সারিতে যখন আমরা ছিলাম আমিন আমিন করলাম, আর মাওলানা বললেন ইমাম সাহেব, আল্লাহ মুসলমান মুমিন নর নারী সকলকে তুমি মাফ করে দাও। আমি বললাম আমিন, ফরিশতা বলল আমিন, আর আমিনটা কবুল হলো। তাহলে 3rd নম্বর লাইনে এমন কোনো নাফরমান ছিল যে তার কপাল খুলে গেল। ওই টাইমেই আল্লাহর ফরিশতারা তার নামকে কেটে দিয়ে জাহান্নামের খাতা থেকে টেনে জান্নাতের খাতাতে উঠিয়ে দিলেন, তুলে দিলেন। তাহলে কথাটা কত সত্য। নবীজি বলছেন ওয়ালিল্লাহে ওয়াতাকাউ মিনান নার। ও মানুষেরা, যারা নাফরমানি করো, যারা অন্যায় করো, যারা সারা বছর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করো, তারা যদি এই মাসটাতে সংযমী হয়ে যাও, তো তাহলে তোমাদের এই মাসের দৌলতে কি হতে পারে? তোমাদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে যেতে পারে। রব্বুল আলামিন এমন ফরিশতা হাজার হাজার ছেড়ে রেখেছেন তোমাদের দেখার জন্য এবং তোমাদের নামকে কেটে দেওয়ার জন্য। অসম্ভব কি? এত বড় সুযোগটা যদি আপনি কাজে না লাগান, তাহলে আর কোন সময়ে কাজে লাগাবেন? এই রমজান মাসে আপনাকে কাজে লাগাতে আমি অনুরোধ করছি। আজকে আমাদের সামন থেকে কতটি রোজা গেল? মোটামুটি 18 কি 19টা হয়তো রোজা হয়ে গেল, আর বাকি আছে 10 থেকে 11টা রোজা। করতে পারবেন? করতে পারবেন? নিজে আর লম্বা করব না কথা, শর্ট কথা বলছি বলে আপনাদেরকে বিদায় দিচ্ছি। আপনি আপনার নিজের তকদিরটাকে অদল বদল করতে পারবেন, তার উপায় আল্লাহ তাআলা আপনাদেরকে বাতলে দিলেন। কি বললাম 5 মিনিট আগে আপনাকে? ঢের রাতে দুয়া করলে দুয়া রদ হয় না। হাদিস, একদম হাদিসে লেখা আছে। আল্লাহ পাকের নবী বলছেন মান খাফা আদলাজা
ওমান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা। কোনো মানুষ যদি রাতের বেলায় নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তাহলে মানুষটা কোনোদিন ব্যর্থ হয় না। ঢের রাতে ডাকেন, ঢের রাতে। কেমন করে ডাকবো? দুয়া যেগুলো গ্যারেন্টিযুক্ত কবুল হয়, যেগুলো দুয়া রদ হয় না, সেগুলো কয়েকটা জায়গা বলে দিচ্ছি, মাথাতে রাখেন, হেফাজত করেন, কাজ দিবে। যদি কাবার সামনেকার দরজা, যাকে মুলতাজাম বলে, যেটা সোনার চোকাট লাগানো আছে, পাল্লা লাগানো আছে, এখানে হাত দিয়ে যদি কোনো মানুষ দোয়া করে, ওই দোয়া রদ হয় না। সাফা মারুয়া দৌড়াতে গিয়ে মারুয়া পাহাড়ের উপরে গিয়ে যদি শেষ বেলায় দাঁড়িয়ে কাবাকে সামনে দিকে করে হাত তুলে তুলে দোয়া করে, এ দোয়া রদ হয় না। তারপরে মিনার মাঠে বুতকে মারতে গিয়ে 3 নম্বর বুতকে মেরে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে যদি দোয়া করে, এ দোয়াকে আল্লাহ তাআলা রদ করেন না। 9 তারিখের দিন আরাফার ময়দানে জোহরের ঢিলা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বান্দা যেটা দোয়া করে, এ দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না। আর একটা দোয়া, সেই দোয়াটা হলো আপনার নাগালে, আপনার হাতের মুঠোই। কি রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন, 3টা কাজ করো আর জান্নাতের চাবি হাতে ধরো। কি বললাম? 3টা কাজ করো আর জান্নাতের চাবি হাতে ধরো। আচ্ছা, এত সুন্দর কথা আমি যদি না মানি, তার কে মানবে? বলেন তো, কে মানবে? রাসূলুল্লাহ নিজে বলছেন, আফসুস সালাম, সালামটাকে বাড়াও 1, অতএমতম, গরিব মানুষকে খাবার খেতে দাও 2, অসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর নমাজ পড়ো 2 রাকাত। কখন? এমন রাতে নমাজ পড়ো যে রাতে সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে, তখন। তাহলে কি হবে? উদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি জান্নাতে চলে যাবে। আর জান্নাতের গেটের কাছে আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে আহলান সাহালান বলবে, আর আরবি ভাষাতে তাকে আল্লাহ তাআলা বলবেন সালাম সালাম সালাম। কটা কাজ? 3টা কাজ আমার দখলে আছে না নাই? তা আমি কটা দিলাম? 1টা দিলাম। ক নম্বর? 3 নম্বর, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সারা দুনিয়ার লোক ঘুমাবে, আর ওই রকম টাইমে আপনাকে একবার আল্লাহ তাআলার দরবারে আসতে হবে। আপনি আসেন, ট্রাই করেন না। 21-এর দিনগুলো খুঁজছেন, 23-এর দিনগুলো খুঁজছেন, 25-এর দিনগুলো খুঁজেন, আমি নিষেধ করিনি। কিন্তু রমজান মাসের যে কোনো রাতেই আপনি চেষ্টা করেন। একদিন আবু বকর সিদ্দিকের রিওয়ায়াত করা হাদিস এইটা, তোমার যদি ইচ্ছা জাগে তাহলে মসজিদে যাও, আর মসজিদে গিয়ে কোনো এক প্রান্তে, কোনো এক সাইডে গিয়ে দাঁড়াও, আলো বন্ধ করে দাও, মসজিদটাকে অন্ধকার করে দাও, আর দেখবেন নির্জন, ইমাম সাহেব ঘুমিয়ে আছে, টোলার লোক সব ঘুমিয়ে আছে, বেটা বেটি সব ঘুমিয়ে আছে। এইরকম একটা নির্জন জায়গাতে এসে মসজিদে আপনি করলেন কি? তো আপনি 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ থেকে বলা হয় সলাতুল হাজা, দরকারের নামাজ। কিসের দরকার? আমার দরকার আছে। আপনি 2 রাকাত নামাজ পড়ে দিলেন। 2 রাকাত নামাজ পড়া হওয়ার পরে এইবার বসে যান, বসে এইবার আল্লাহ তাআলার কাছে আপনি আরাধনা করেন। গাঁওয়ালাকে নিয়ে হাত তুলে দোয়া করাতে মৌলানাদের ঝগড়া আছে, কিন্তু একাই হাত তুলে দোয়া করাতে কি ঝগড়া আছে? একাই হাত তুলে দোয়া করাতে তো ঝগড়া নাই। আপনি এইবার মসজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাতটাকে তুলেন। কেন হাতটা তুলবেন? হাতটা তুলতে গেলে দুয়ার 8টি আদবের মধ্যেকার একটি আদব হলো হাত তোলা। হাতটা তোলার মানে চাওয়া, মানে আমি ফকিরের বেশে এসেছি, এই হাতটা বেড়ে আছে, মানে আমি চাইছি। আপনি আল্লাহ তাআলার সামনে হাত পাতলেন, পাতার পরে এবার কি বলবেন? প্রথমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের 2-1টা তসবিহ বয়ান করতে হবে। যদি আরবিতে পারেন তো ভালো, আর আরবিতে যদি না পারা যায় তো বাংলাতে তসবিহ বয়ান করেন। তসবিহ যেমন বয়ান করতে হবে কি,
সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া আযাল জালালি ওয়াল ইকরাম। এগুলো হলো তসবিহ। যদি আরবিতে না পারা যায়, প্রথমে আপনাকে মুখে মুখে বাংলাতে বলতে হবে, হে পরওয়ারদিগারে আলাম, তুমি সারা জাহানের মালিক, তুমি সারা জাহানের রুজিদাতা। আমি তোমার মতো একজন আল্লাহর সামনে এসেছি, মসজিদের ভেতরে আমি হাতটাকে তুলে তোমার কাছে আরজি জানাচ্ছি। কি করতে হবে? সর্বপ্রথম যে গুনাহটাকে মাপ চাইবেন, সেই গুনাহটাকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরতে হবে, গুনাহটাকে আলোচনা করতে হবে আল্লাহর সাথে। কোন বয়সে করেছেন? 25 বছর বয়সে করেছেন। কি গুনাহ করেছেন? কোনো একটা বড় গুনাহ করেছেন, আপনি জানেন, ওটা কেউ জানে না। আপনি গুনাহটাকে আল্লাহর সামনে স্বীকার করেন। আপনি বলবেন, মুফতি সাহেব গুনাহ কথাটাকে আবার স্বীকার করা এটা কি ঠিক? না, এটা আপনি বেঠিক বলিয়েন না। নবী মুসা মার্ডার করেছিলেন, তো তিনি নিজে স্বীকার করে বলছেন যে আমি মার্ডার করেছি, আমি গুনাহ করেছি। আদম ভুল করেছেন, তো আদম বলছেন রাব্বানা জালাম না, আমি নাফসের উপরে জুলুম করেছি, এটা আমার অপরাধ। ওলামায়ে দ্বীন বলছেন যে নিজের পাপকে স্বীকার করো। আর নবীজি হাদিসের ভেতরে বলছেন, মান আরাদা আন ইয়াহুনা আমরাহু ফালিয়াযকুর যামবাহু। তুমি যদি তোমার কাজকে মানে আসান করতে চাও, সহজ করতে চাও, তাহলে তোমার গুনাহকে আগে মুখ দিয়ে বলো। আপনি কোনাতে আছেন, কেউ তো নেই, নির্জন রাত, কেউ তো শুনে না, আমি আছি আর আমার আল্লাহ আমার কথা শুনছেন। আমি আস্তে আস্তে করে আল্লাহ তাআলাকে বলছি, পরওয়ারদিগার, আমার বয়স যখন 30 বছর ছিল তখন আমি এই গুনাহটা করেছিলাম। আল্লাহ, আমি তোমার কাছে আমার গুনাহগাতার মাপ চাই। আল্লাহ, তুমি আমাকে মাপ দাও। শুধু মুখে মুখে মাপ না চেয়ে রব্বুল আলামিন নবী বলছেন, এবং আবু বকর সিদ্দিক নিজে বলছেন, তুমি ওই টাইমটাতে আল্লাহ তাআলার কাছে কাঁদো। কাঁদতে বলা হলো, কাঁদো। কাঁদো কেমন করে কাঁদো? আমার মতো লোকটা তো কাঁদতে পারবে না, আমার তো কেঁদে অভ্যাস নাই। তখন নবীজি বলছেন, ফাইন লাম তাবকু ফাতাবাকু। কান্না যদি না আসে তো ভান করে করে কাঁদো, কান্না যদি না হয় তো নকল কান্না যেমন হয় ওই রকম নকল কান্না করতে আল্লাহ তাআলা নবী বলছেন। কেমন? হাত তুলে আছি, আসল কান্না তো আমার হয় না, তো মুখ দিয়ে আওয়াজ হবে কি হবে না? মুখ দিয়ে আওয়াজ করা যাবে কি না? কান্না যেমন আওয়াজটা হয়, আপনি ওই রকম করে আল্লাহ তাআলাকে বলেন, রব্বে কারিম, আমার বয়স যখন 30 বছর ছিল, আল্লাহজি, আল্লাহ এই কাজটা আমার দ্বারাই হয়ে গেছে, মালিক তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার দ্বারা এরকম ভুলগুলো হয়েছে, জীবনে আর করবো না, যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। গলাটাকে একটু ভেঙে দিয়ে আপনি যদি কান্নার ভান করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এটা এমনই একটা কুদরতি নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন, ভান করে কান্না করবেন 1 থেকে 1.5 মিনিটের মাথায়, খেয়াল করতে পারবেন না কখন যে আপনার ভান করা কান্না অরিজিনাল কান্না হয়ে যাবে, আর আপনার চোখের কোনা দিয়ে বিন্দু পরিমাণে একটু পানি নেমে চলে আসবে। রব্বে করিম তার নবীকে দিয়ে বলালেন কি, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন মুসলমানের চোখের কোনা দিয়ে যদি একটা মাছির মাথার সমপরিমাণ, একটা মাছির মাথার সমপরিমাণ পানি যদি বেরিয়ে যায়, সুম্মা সাব্বা আলা হুররি ওয়াজহি, এবং গড়ে যদি গাল পর্যন্ত নেমে আসে, তো নবীজি বলছেন, হারামাল্লাহু আলাইহিন নার, ওর উপরে আল্লাহর জাহান্নামকে হারাম করে দেওয়া হয়। কোনাতে বসে বসে রাত্রি 2টার সময় আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করলেন, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ঝরিয়ে আর মিনতি করে হাত তুলে দোয়া করলেন। করার পর মাগফিরাত কামনা করে চেয়ে এখান থেকে আপনি বাড়ি যাবেন। সকালবেলায় যদি আপনার মনটা উৎফুল্ল লাগে, তাহলে আপনি মনে মনে আনন্দিত হবেন, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। আর সকালবেলায় আপনার মন যদি উৎফুল্ল না লাগে, আপনার মনটা মিজাজটা যদি হালকা না লাগে, তাহলে জানতে হবে যে আমার দোয়া এখনো আল্লাহ তাআলা কবুল করেননি, আমাকে আরেকবার চেষ্টা লাগাতে হবে। এই জন্য রাতের সময়টাকে নবীজি আমার আর আপনার জন্য বাছাই করে দিলেন, কখন ডাকবো আল্লাহকে আমার মনের কথা বলার জন্য। তো ঢের রাত্রিতে ওয়ান্নাস নিয়াম, সারা দুনিয়ার লোক ঘুমাবে, আর আমি তখন আল্লাহর কাছে কথা আরম্ভ করব। সূর্য যখন নামিবে পাটে
আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধানে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। আপনি তো পুরুষ লোক, মসজিদে চলে এলেন, মা খালা যদি বলে আমার গুনাহখাতা আছে, আমি আল্লাহর কাছে মাপ চাইব, আমি লোককে কেন বলবো যে আমি কি পাপ করেছি? লোককে পাপ জীবনে বলতে নেই আর বলার কথা নয়, এটা মাথায় রাখবেন। খবরদার খবরদার। আর সময় আপনাদের হয়তো বেশি হয়ে যাচ্ছে নাকি আমি জানি না, আর কেউ কিছু আমাকে বলেননি, তো যাই হোক, আমি যেটা কথা বলছি, জীবনে কোনো দিন যদি পাপ হয় তো পাপটা যেন আপনি একাই করেন, একাই পাপ করলে একাই মাপ করাতে সুবিধা বেশি। আর যদি গ্রামবাসীকে নিয়ে পাপ করেন তো ওই পাপ মাপ করাতে বিপদ বেশি, ঠেলা বেশি। কাজে পাপ করার পরে কোনো লোককে আপনি বলতে যাবেন না, এটা হলো একজন মুমিন মুসলমানের অভ্যাস। কেন? সহি হাদিস বলছি আপনাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা নওজোয়ান ছেলের কাছে আসবেন, সুম্মা ইয়াজাও ইয়াদাহু আলা কানাফিহি, আর ওই লোকটার মাথার উপরে আল্লাহ তাআলা নিজের হাতখানাকে এরকম করে চাপিয়ে দেবেন, যেমন হেলমেট দিতে গেলে মাথা চাপা পড়ে যায়, ওই রকম আপনার মাথাটাকে একবারে চেপে দেওয়া যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কানে কানে বলবে বান্দাকে, এ বান্দা তুমি কি এই পাপটা করেছিলা? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই বান্দা তুমি কি এই পাপটা করেছিলা? বলে হ্যাঁ করেছিলাম। আবার আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা তুমি কি এই পাপটা করেছিলা? বলে হ্যাঁ আল্লাহ, এটা আমি করেছিলাম। 3 বার আল্লাহ রাব্বুল আলামিন 3টা পাপকে আলোচনা করে বলবেন বান্দাটাকে, এই তুমি এটা করেছিলা? হ্যাঁ করেছিলাম। এটা তুমি পাপ করেছিলা? হ্যাঁ করেছিলাম। এটা তুমি করেছিলা পাপ? বলে হ্যাঁ করেছিলাম। তারপরে আল্লাহ তাআলা হাতটা টেনে নেবেন মাথার উপর থেকে, তখন এই বান্দা এমন ঘাবড়ে যাবে যে সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের মাঠে স্বীকার করে নিলাম যে হ্যাঁ আমি এই পাপটা করেছি, তাহলে তো আজকে আমার শেষ, আমার আর কল্যাণ নেই। ইতিমধ্যেই রব্বুল আলামিন বলছেন, বান্দারে শুন শুন শুন, তুই ঘাবড়ে গেছিস নাকি? বলে হ্যাঁ। তো তোকে ঘাবড়াতে হবে না। কেন ঘাবড়াবো না? সাতারতাহু ফিদ দুনিয়া সাতারতু লাকা ফিল আখিরাতে। তোর একটা ভালো গুণ ছিল রে বান্দা, এই যে দুনিয়াতে যদি কোনো পাপ করতি তো পাপটা জীবনে কোনো মানুষকে তুই জীবনে বলিস না, তুই করতে পাপটা তুই জানতি এবং আমি জানতাম, আমি ছাড়া আর তুই ছাড়া কেউ জানে না। যে 3খানা পাপ সম্বন্ধে তোকে জিজ্ঞাসা করলাম, এ পাপটি তুই করেছিলি রে বান্দা, কিন্তু কোনোদিন জীবনে কোনো মানুষকে বলিসনি, লুকিয়ে রেখেছিলি পাপ 3টাকে। তার জন্য আমিও আল্লাহ পাপটাকে লুকিয়ে রেখেছিলাম, এ কারণে তোর উপরে খুশি হয়ে তোর 3খানা পাপকে আমি মাফ করে দিয়েছি, তোকে জাহান্নামে দেব না রে বান্দা, তোর জন্য জান্নাত। পাপ কাউকে বলবেন না, পাপ হয়ে যাবে, আপনি মানুষ, কাজে পাপ থেকে আপনার রেহাই নেই, পাপ হয়ে যাবে আমার দ্বারাই। কেউ যদি ভুল বলে আমাকে যে মৌলবীটা কেমন বলছে পাপ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, কেন? নবী বলছেন এই কথাটা যে কুল্লু বানি আদমা খাত্তাউন, যত আদমের বেটা বেটি আছে এরা পাপ করবে। কাজে পাপী তো আমরা, তো ভালো পাপী কোনটা? যে পাপীটা আল্লাহর কাছে মাপ চাই। তো বেটা ছেলেরা তো পাপকে মাফ করে নিল মসজিদে এসে, মেয়ে ছেলে পিলে আমার মা খালারা যদি বলে যে আমরা কেমন করে পাপটাকে মাফ করব, হাজি মাওলানা সাহেব আমাদের তো একটা উপায় লাগবে, আপনি আমাদের একটা উপায় বলে দেন। আমি মায়েদেরকে বলছি, আমার মায়েরা আমার খালারা শরীয়তের ভেতরে কোনো জিনিসে আপনাকে বঞ্চিত করা হয়নি। এমন পর্যন্ত রমজান মাসে পুরুষ লোকেরা যদি এতেকাপ করে 10 দিন, তো মা বোনেরাও এতেকাপ করতে পারে, তবে নিজের বাড়িতে। কোনো মেয়ে ছেলে যদি বলে আমি 3 দিন এতেকাপ করব, তো সে 3 দিন এতেকাপ করতে পারে নিজের বাড়িতে, ওকে মানা নেই। সুতরাং কোনো মা যদি বলে আমি আমার গুনাহকে মাফ করাবো কেমন করে, একই নিয়ম পুরুষরা আসবে মসজিদে, মা বোনেরা মসজিদে আসবে না।
রাতের বেলায় হিসাব করে দেখবে আমার বেটা বেটি ঘুমিয়েছে কি না, আমার স্বামীটা ঘুমিয়ে আছে কি না, আমার বাড়ির লোকগুলো সব অঘোর ঘুমিয়ে আছে কি না। বলে হ্যাঁ সব ঘুমিয়ে আছে। যখন দেখবে রাত্রি 1টা, এই টাইমটা হলো নির্জন টাইম। নির্জন টাইমে আমার খালাকে কি করতে হবে, তার নিজের বিছানার পার্শ্বে যদি ফাঁকা জায়গা থাকে, অথবা এখানে যদি জায়গা না থাকে তো আর একটা ঘরের বারান্দায় যদি ফাঁকা জায়গা থাকে, তো কোনো একটা ফাঁকা জায়গাতে গিয়ে দাঁড়াবে, আর দাঁড়াবার পরে 2 রাকাত নামাজ পড়বে। বড় তাসাল্লির সাথে মন দিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিবে। আর 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার পর ওই জায়গাতে বসে হাতকে তুলে আল্লাহ রব্বুল আলমিনের তারিফ করবে, আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করবে। আর তারপর এইবার নিজের গুনাহ কথাটাকে আস্তে আস্তে করে আল্লাহ তাআলার সামনে ব্যক্ত করবে। তুমি জোরে বলবে না। কেন জোরে বলবে না? হতে পারে বাড়ির মানুষ শুনে নিতে পারে। নিঃশ্বাসে বলবে, আস্তে আস্তে করে বলবে যে আল্লাহ এটা 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 পাপ আমি করেছি, দিয়ে কাঁদো আর কেঁদে আল্লাহ তাআলার কাছে মাপ চাও। তোমাকেও রব্বুল আলামিন মাপ দেওয়ার জন্য রাজি আছেন। আর এই সুযোগটা রমজান মাসে বেশি আছে, আপনিও নেন আর আমার বাপজানেরাও যেন নেই, কেউ যেন বঞ্চিত না থাকে সুযোগ থেকে। শেষ আরজিটা আপনাদেরকে জানালাম। আর জানার পরে আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে বসতে বলছি। थे कब से तेरे ए माहे श्याम, मुंतजिर थे कब से तेरे ए माहे श्याम, अहल मिल्लत कर रहे हैं दिल से तेरा एहतराम, खुल गया आमद से तेरे बाब रहमत, खुल गया आमद से तेरे बाब रहमत, खुल गया बारिश अबूरो करम से जंग इस्यां ढा गया। श्रद्धेय সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘর পবিত্র মসজিদের ভেতরে জমায়েত হওয়া জ্ঞান পিপাসু, দিন দরদি, ধর্মপ্রাণ আমার ভাই সকল এবং অনতি দূরে আদবের সাথে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা নিষ্ঠার সাথে রমজানের মতো এক মহান ইবাদতকে পালন করে, যদি আমি পাপী তাপী গুনাহগার হয়ে থাকি এবং আল্লাহ না করে যে আমার নাম নরকের খাতায় লিপিবদ্ধ আছে, এমন হতে গেলেও এই সুযোগে আমি আমার নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়ে নিয়ে জান্নাতের খাতায় তুলে নিতে পারবো, তার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। কেন যে রমজান এমন একটি মাস, এর ভেতরে সেই ক্ষমতা আছে, এটাকে আপনি কোনো মতে অস্বীকার করতে পারবেন না। এবার প্রসঙ্গত কথা বলি, সে কথাটা একটু পরে আপনার সামনে আনবো বটে। আগে যেটা কথা আপনার সামনে, যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পাঠানো হয়েছিল আজ 1450 বছর আগে এমন এক জাতির সামনে, যেই জাতির
অধিকাংশ মানুষগুলো, একটা দুটা চারটা বাদ দিতে গেলে অধিকাংশ মানুষগুলো, তাদের সম্পর্কে আল্লাহর কোরআন বলছে এরা জাহান্নামের দ্বার প্রান্তে কিনারায় সব দাঁড়িয়েছিল। এক ধাপ এগুলে আবার পড়বে দপ করে জাহান্নামের আগুনে। এমনই তাদের অবস্থাটা, দুরবস্থা ছিল। এটা আমার কথা নয়, এটা কোনো ইতিহাসবিদের কথা নয়। রব্বুল আলামিন নিজে বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারে ফাআনকাযাকুম মিনহা। তোমরা সবাই ছিলে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে। এতগুলো লোক সে যুগে, আজ 1450 বছর আগে, সবগুলো লোক কেন জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিল? এটা কথা তো আপনার মনে প্রশ্ন হতে পারে, এটা কথা কেন হলো? কেনর জবাব হলো এই যে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো এমন কাবিরা গুনাহতে জড়িয়েছিল যে তাদের মাপ চাওয়ারও মানসিকতা ছিল না, আর ক্ষমা অর্জন করে নিতে হয় তার উপায়ও তাদের সামনে জানা ছিল না। তাহলে একটা মানুষ কাবিরা গুনাহ করে 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 সে যদি মরে যায়, তাহলে তো এটা জাহান্নামের লুকড়ি, এটা অবধারিত কথা। তাহলে সে যুগের মানুষগুলো সবাই একটা না একটা অপরাধে জড়িয়েছিল, আর তাদের সিনাটা, তাদের মনটা, তাদের মস্তিষ্কটা ঈমান নামের বস্তু থেকে একেবারে ফাঁকা পড়েছিল, এক কিঞ্চিত পরিমাণে সেখানে ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা সবাই জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, তোমাদেরকে এইবার ওইখান থেকে হাত ধরে টেনে জান্নাতের সুশীতল ছায়ায় নিয়ে আসা হলো। কার দ্বারাই? কিসের দৌলতে? তো আল্লাহ অন্য জায়গাতে বলে দিয়েছেন এই কথাটাই, যে নবীর বদৌলতে এবং কোরআনের বদৌলতে। অর্থাৎ নবী প্রেরিত হলেন আর সাথে করে নিয়ে আসলেন একখানি কিতাব। সেই কিতাবের এক একটা কথাগুলোকে তাদের সামনে রাখা হলো, যেগুলো ছিল তাদের দুশ্চরিত্র। সেই দুশ্চরিত্রগুলোকে আল্লাহর কোরআন তাদের অন্তর থেকে টেনে বের করে দেওয়ার জন্য একটা একটা করে ফরমান দিতে আরম্ভ করল। যখন আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকমের রোগের এক এক রকমের ওষুধ বাতলালেন, এক এক রকমের রুগীকে এক এক রকমের প্রেসক্রিপশন দিলেন, তখন যার ভেতরে যে রোগটা ছিল সেই রোগটা আস্তে আস্তে দূরীভূত হলো। আর সমাজের ভেতরে নানা ব্যাধিতে যুক্ত থাকা মানুষগুলোর ব্যাধি যখন দূর হলো, তখন ওই সমাজটা হয়ে গেল আদর্শ মানুষের সমাজ, আর ওই সমস্ত মানুষগুলো হয়ে গেল সব জান্নাতের অধিকারী। তাহলে কটা কথা আছে এখানে? দুটো কথা, এক কোরআনের দৌলতে আর এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌলতে। এই দুটো জিনিসের দৌলতে এই কাজটা সম্ভব হলো। তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে এগুলো নির্দেশ কেন দিতে লাগলেন? এই তোমার ভেতরে এই রোগটা আছে, তুমি এই রোগটা থেকে নিজেকে মুক্ত করো, নাহলে তুমি কিন্তু কল্যাণ পাবে না। আর একজনকে বললেন, এই তোমাদের ভেতরে, তোমাদের সমাজে, তোমাদের গ্রামে এই রোগটা আছে, তোমরা এই রোগ থেকে মুক্ত হতে চেষ্টা করো, নাহলে তোমরা কিন্তু কল্যাণ প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলার নবী একটা একটা করে মানুষগুলোর রোগগুলোকে নির্ধারণ করে বলতে শুরু করলেন। পাপী তারা কত রকমের ছিল। আপনার পার্শ্বে আছে বিশাল বড় মাদ্রাসা, আর এই মাদ্রাসার আপনারা আশেপাশের লোক, আপনারা বহু মানুষের মুখ থেকে বয়ান শুনেছেন। আমি আপনাকে শুধু উদাহরণস্বরূপ বলি, কায়েস বিন সাবেত নামক এক সাহাবী রাসূলুল্লাহকে এসে নিজে থেকে বলছে যে আমি আমার 5টা ঔরুস জাত কন্যাকে জীবন্ত অবস্থায় গাঁড়া খুঁড়ে মাটিতে আমি পুঁতে দিয়েছি, এত বড় কাজ করতে আমার হাত কাঁপেনি। আপনি নিজে ফয়সালা করুন। এই মানুষটা এত বড় অপরাধ করার পর
সে যদি মরে যেত, আপনি কি বলছেন, লোকটা কি জান্নাতি না লোকটা জাহান্নামী? অবধারিত কথা যে এত বড়টা, যার মধ্যে অপরাধ আছে আর করে মরে যাচ্ছে, তো সেই লোকটা তো জাহান্নামী। যতক্ষণ বেঁচে আছে, দাঁড়িয়ে আছে, আর যেমনি মরে গেল জাহান্নামে দুঃখ করে পড়ে গেল, তো জীবনটা বেকার হয়ে গেল। তাকে আল্লাহর কোরআন দিয়ে বুঝানো হলো, সাবধান করা হলো। সূরা বাকারার ভেতরে রব্বুল আলামিন আয়াত নাজেল করে বললেন, আর সূরা আম্মা পারার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট সূরাগুলোর ভেতরে অনেক শিক্ষণীয় জিনিস দিলেন। তার ভেতরে একটা কথা বলে দিলেন, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন একটা মানুষকে খাড়ো করা হবে, আর যাকে হত্যা করা হয়েছিল তাকে পুনর্জীবিত করে তার সামনে খাড়ো করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাকে মার্ডার করেছিল কেউ? বলে হ্যাঁ। কে করেছিল? এই লোকটা। এটা তোমার কে? এটা আমার বাবা। তাহলে বাবাকে মার্ডার কেসের আসামি করে যখন খাড়ো করা হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে তো জাহান্নামে যেতে হবে। কেন? যে কোরআন বলছে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা। একটা মানুষ যদি অন্য মানুষকে মার্ডার করে মরে যায়, তাহলে তাকে অনাদি অনন্ত কাল ধরে জাহান্নামে জ্বলতে হবে। তাহলে আপনি আর আপনার মতো লোক আরবের বুকে যারা যারা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দেয়, তারা তো মার্ডার কেসের আসামি হয়ে উঠবে। তোমাদেরকে এইখান থেকে সাবধান হতে হবে না, হবে না। যারা এই রোগের রোগী ছিল, তারা সবাই মিলে বলল লাব্বাইক, এই রোগ আমাদের ভেতর থেকে আমরা সারিয়ে নিচ্ছি, এবং আমরা জীবনে এইরকম অপরাধে আর নিজেকে জড়াতে যাব না। তাহলে এক শ্রেণীর লোক এই রোগ থেকে নিজেকে মুক্ত করে নিতে পারলো। ভাই আমার, দাদা আমার, বাপজিরা আমার, ভালো করে কথাটাকে খেয়াল করুন এবং বুঝুন। একটা মানুষের ইজ্জতকে নষ্ট করা আর একজন মুমিনের উচিত নয়। আল্লাহ তাআলা নেই বলছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের মাল এবং তার রক্ত এবং তার সম্ভ্রম ইজ্জতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আপনি কোনো মুসলমানের ইজ্জতকে দেখতে পারেন না, আর আপনি নিজের ইজ্জত কোনো মুসলমানকে দেখাতে পারেন না। এটা কঠিনতম অপরাধ। আর একটা মানুষ মরে গেলে তার ইজ্জত কতখানি থাকে? জীবিত অবস্থায় যতখানি ইজ্জত ছিল ততটাই থাকে, একটুকু তার ইজ্জত কমে যায় না। এবার আপনাকে বলি, আরবের লোকেরা কোরআন যেদিন আসেনি সেই দিন সেই সময় তাদের দেশের একটা বড় ব্যাধি কী ছিল? যে এমন এক শ্রেণীর দুর্বৃত্ত ছিল যে আপনার গ্রামে আমার গ্রামে কোনো একটা মানুষ যদি মারা যায়, 5 মিটার কাপড় দিয়ে, 2টো চাদর দিয়ে মানুষটাকে আমরা দাফন করে দিয়ে আসি, দিয়ে আরামে বাড়িতে ঘুমাই। কিন্তু সেই দেশের মানুষেরা নিজের বাপকে মাকে মাটি দিয়ে বাড়িতে আরামে ঘুমাতে পেত না। কেন পেত না? তাদের ভেতরে এক শ্রেণীর লোক ছিল, তাদেরকে বলা হয় হাদিসের ভাষায় নাব্বাস। অর্থাৎ মরা মানুষকে কবর থেকে রাতের বেলায় পাটাতনকে খুলে ফেলে দিয়ে ওর গা থেকে সম্পূর্ণ সাদা কাফনকে খুলে নতুন কাপড়গুলোকে তা করে ভাঁজ করে নিজের বগলে দাবিয়ে মাইয়াতের ইজ্জত আবরুকে কোনো রকমেরই পরোয়া না করে তাকে নাঙ্গা করে ফেলে নিজের স্বার্থকে পুরো করার জন্য বাড়ি চলে আসতো। আপনি নিজে বলুন, একটা মাইয়াতের গা থেকে এভাবে কাপড়কে খুলে নিতে গেলে তার আবরুকে যে বেআবরু করা হলো, এই জিনিসটা তাদের গা কাঁপতো না? এত বড় অপরাধ তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের মানুষগুলোকে বললেন যে যারা এই রকমের ব্যবসার সাথে জড়িয়ে আসো, যারা রাহাজানি করো, যারা মানুষের রাস্তাকে আটকে তাকে ঘিরে তার মালকে লুটে নাও, তার জান জীবনকে বিপন্ন করে দাও, এই রকম সমস্ত মানুষকে বলছি যে এই হারাম কাজ করে যদি তোমরা মারা যাও, তাহলে তোমাদের পরকাল ভালো হবে না, তোমরা আগুনে অনাদি অনন্ত কাল ধরে জ্বলতে থাকবে। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাধিগুলোকে চিহ্নিত করে করে ওষুধ পাঠাতে লাগলেন, আর ওষুধ আসতে লাগলো।
শেষে ওই মানুষগুলো কতটা সম্মানী হলো আল্লাহর কোরআনকে মেনে আপনি দেখুন। এবার হজরতে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির ভেতরে দ্বিতীয় নম্বর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এক নম্বর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হলেন হজরতে উমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু। ইনার মতো শ্রেষ্ঠ মানুষ এবং এত জ্ঞানী গুণী মানুষ যে তার জ্ঞানের পরিধিটা আপনি অনুমান করুন, যে দুনিয়াতে তিনি একজন মানুষ হিসাবে মগজে কোনো কথাকে কল্পনা করেন, তো সেই কল্পনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন যে আয়াত বানিয়ে আসমান থেকে সেটাকে বিধিবিধান বানিয়ে নাজেল করে দিয়েছেন। ভাবনাটা কার? তা হজরত উমরের। ভেবেছেন কোথায়? দুনিয়ার মাটিতে। তিনি ফেরেশতা নন, একজন সাধারণ মানুষ আমাদের মতো। তো তার উন্নত মানের চিন্তাধারা কত ছিল এবং লোকটা বিজ্ঞ কত ছিল, এত বড় জ্ঞানী আর এত বড় গুণী, এত বড় দার্শনিক মানুষটা। তিনি নিজে যেদিন প্যালেস্টাইন জয় হলো তার শাসন আমলে, তখন তিনি বিশেষ কারণে তাকে প্যালেস্টাইন যেতে হয়েছিল। সেই প্যালেস্টাইন যাওয়ার কালে তার সেনাপতি ওবাইদা ইবনুল জাররাহ রাজিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিনি বলেছিলেন একটা দামি কথা। সেই কথাটা আজও ইতিহাসের পাতায় সোনার কালিতে লেখা আছে। আপনি আপনার ব্রেনের মেমোরিতে প্রথম লাইনে এটাকে মাহফুজ করে রাখেন। তিনি কত দামি কথা বলে গেছেন। তিনি কি বলেছেন? কুন্না আজাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। কি তর্জমা? আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমাদের মতো ছোট লোক, আমাদের মতো অভদ্র, আমাদের মতো বর্বর, আমাদের মতো অসামাজিক প্রাণী আল্লাহর দুনিয়াতে আর কেউ ছিল না। আমরা ছিলাম নেহাত ছোট লোক, আমরা ছিলাম অতিমাত্রায় জঘন্য মানুষ। কেন? আমরা মাইয়াতকে রেহাই দিইনি, আমরা নারী জাতিকে রেহাই দিইনি, আমরা অপরিচিত মানুষকে রেহাই দিইনি, আমরা নারী জাতির আবরু নিয়ে ছিনিমিনি করতে আমরা একটু দ্বিধা করিনি। মদ ছিল আমাদের খাওয়া, আর নাচ গান করা ছিল আমাদের পেশা আর নেশা। আমরা এমন ধিক্কৃত মানুষ ছিলাম, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে এখন চরম উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা সভ্য জাতিতে পরিণত করেছেন। কার দৌলতে? বিল ইসলাম। যখন আমরা ইসলামকে মেনে নিয়েছি, কোরআনকে মেনে নিয়েছি, যখন নবীর আদর্শকে আমরা বুকে চাপড়ে ধরে নিয়েছি, সেদিন থেকে আমরা বড় লোক হয়ে গেছি। আমাদের মতো বড় লোক আল্লাহর দুনিয়াতে আর একটাও কোনো জাতি নয়। কোরআনের দৌলতে বড় লোক হয়ে গেলেন কারা? যারা কিছুদিন আগে ছিল ছোট লোক, তারা। তাহলে ওদের ভেতরে আর ওই রোগগুলো নেই। মদ ছেড়ে দিয়েছে, নেশা ছেড়ে দিয়েছে, সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে, মানুষের রাস্তা আটকিয়ে কতল করে দেওয়া, মাল লুটে নেওয়া ছেড়ে দিয়েছে, মহিলাদেরকে বেআবরু করা ছেড়ে দিয়েছে, সব বুরাইগুলোকে তারা ছেড়ে দিয়েছে। দিয়ে ওরা হয়ে গেছে সাচ্চা মুসলমান। তাহলে রসুলুল্লাহ এত জোর কেন দিলেন প্রথমেই যে তোমরা তোমাদের অন্তরগুলোকে আগে পরিষ্কার করো? কথাটা হলো এই যে একটার নাম হলো ঈমান আর আরেকটার নাম হলো কুফর। ঈমান একটা আর কুফর হলো একটা। যেগুলো আল্লাহর নিষেধ সেগুলো হলো কুফর, আর যেগুলো আল্লাহর আদেশ সেগুলো হচ্ছে আল্লাহর দেয়া আমাদের উপরে নিয়ামত, এগুলো হলো ঈমান। আমার অন্তরে যদি কুফরের একটা অংশ থাকে, তাহলে ওই হৃদয়ের ভেতরে ঈমান সুস্থ হয়ে বাঁচতে পারে না। ধরুন আমি নমাজি, আমি নমাজ পড়ি, আমি রোজাদার, আমি রোজা রাখি, আমি সাদকা খায়রাত করতে পিছু পা নই, কিন্তু আমার ভেতরে একটা বদ চলন আছে। কি বদ চলন? আমি নেশাখোরি করি, আমার ভেতরে নেশা খাওয়ার বদ অভ্যাস আছে।
তাহলে আপনার ভিতরে যদি নেশাখোরি থাকে, তাহলে এই অন্তরের ভেতরে নমাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি ঈমান এও আছে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস উঁকি মারছে, সেটা হলো কি কুফর। কোনটা? তা নেশাকে সেবন করাটা। তো যেই দিলের ভেতরে ঈমান বাস করে, সেই দিলের ভেতরে যদি কুফর ঠাঁই পাই, তাহলে ঈমান সুস্থ হয়ে বাঁচে না, ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানের গায়ে দাগ লেগে যায়। তার জন্য নবীজি বলেছেন, তোমার ঈমানটাকে তুমি সুস্থ করো, তোমার ঈমানে যেন কোনো রকমের দাগ, কোনো রকমের ধাব্বা না থাকে। এই জন্য কুফরকে সমূলে ইনকার করে দিয়ে এখান থেকে নিজেকে সরিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, তাহলে তুমি হবে ঈমানদার। এবার যারা আলেম তারা জানেন, আর যারা আম পাবলিক তারা জানেন না। একগুলোকে বলা হয় মুমিন, আর আরেকগুলোকে বলা হয় মুমিনে ফাসেক। একগুলোকে বলা হয় মুসলেহ। আর তাহলে এখানে আমাদের যারা আমরা নমাজ পড়ালো, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন 3 কোয়ালিটি করে দিয়েছেন। একগুলোকে বলা হয় মুসলেহীন, একগুলোকে বলা হয় মুমিনিন, আর আরেকগুলোকে বলা হয় মুসলিমিন। একগুলো মুসলমান, একগুলো মুমিন, একগুলো মুসলেহ। মুসলমান কোনটা, মুমিন কোনটা, আর আপনার মুসলেহ কোনটা, এইটা আপনাকে একটু শর্ট করে তাড়াতাড়িতে একটু জেনে নিতে হবে। বাপজান আমার, ভালো করে বুঝুন। একগুলো হারাম আর একগুলো হালাল। আমি সমূলে হারামকে, নিষেধকে বর্জন করে চলেছি, আর আল্লাহর আদেশকে আমি সম্পূর্ণ ধরে রেখেছি। কিন্তু আমার মিটারটা ঘুরে ধীরে ধীরে, জোরে জোরে ঘুরে না। কেমন কেমন? তাহলে ভালো করে বুঝুন। আমি নমাজ পড়ি দিনে রাতে ক রাকাত? তো বলছে আমি দিনে রাতে নমাজ পড়ি 60 রাকাত, 30 রাকাত। সাজদা দি কয়টা? 60 খানা। এটা যারা নমাজি আমাদের দেশে আছেন অধিকাংশ এটা করি আমরা। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হলো ফরজ, 12 আর 17তে কত হলো? 29। আর আহলে হাদিস আমরা 1 রাকাতের ভিতরে নামাজ পড়ি, তাহলে টোটাল কত করলাম? 30 রাকাত। তাহলে আমরা 30 রাকাত নামাজ পড়া লোক। আর সেই সাথে সাথে আমি চুরি করি না, আমি ডাকাতি করি না, আমি কাউরে মিরাজকে ছিনতাই করি না, আমার ভেতরে রাহাজানি নেই, আমি কোনো নেশা সেবন করি না, এগুলো থেকে দূরে রেখেছি নিজেকে। তাহলে আমার নাম মুমিন। আমি কি হলাম? মুমিন হলাম। আবার মুমিনের উপরের যেটা কোয়ালিটি সেটা হলো মুসলেহ। মুসলেহ কাকে বলে? এটারই উদাহরণ আপনাকে দিচ্ছি। এক ভাই এই গ্রামের ভেতরে আছেন, উনি কোথায় আছেন আমি জানি না, আল্লাহ জানেন। এই 30 রাকাত নমাজ ব্যতীত ওই ভাইজান আরও কিছু নমাজ পড়েন। কেমন নমাজ? যেমন উনি বেলা 8টা, 8:30, 9টার দিকে 4 রাকাত নামাজ পড়েন, এটাকে বলা হয় চাশতের নামাজ। তাহলে 100 জন লোকের ভেতরে 2 জন লোক নামাজ পড়ে, এটা বাকি 98 জন লোক পড়ে না। মা খালাদের ভেতরে এই নামাজটা পড়ার রেওয়াজ আছে, ওরা চাশতের নামাজ বেলা 8টা, 8:30, 9টার সময় 4 রাকাত 2 করে পড়ে। তাহলে আপনি নিজে বলুন, 30-এর বাইরে না 30-এর মধ্যে এই 4 রাকাত 30-এর বাইরে। আর একটা নামাজ আপনাকে বলছি, কিছু ভাই আছেন যারা রাতের বেলায় জেগে 8 রাকাত এবং 3 রাকাত 11 রাকাত, এটাকে তাহাজ্জুদের নামাজ হিসাবে আমার অনেক ভাইয়েরা আপনারা পড়ে থাকেন। তাহলে এটা অতিরিক্ত নামাজ। তাহলে যারা প্রয়োজনীয় নামাজটিকে করে তার বেশি করে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়লো, মাগরিবের টাইমে আজানের সাথে সাথে মসজিদে এসে 2 রাকাত সুন্নাত পড়লো, এই সুন্নাত মরে গেছে, আমাদের দেশে বেঁচে নাই। যে কোনো টাইমে মসজিদের ভেতরে প্রবেশ করলো, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করলো। তাহলে যারা এইরকম করে ইবাদত করে, নমাজ পড়ে কিন্তু বেশি, তাহলে এই লোকটা কি? এটা ইমানদার। কিন্তু ইমানের এটা কোন কোয়ালিটি? এটা হলো হাই কোয়ালিটি।
এর জন্য এই লোকটাকে বলা হয় মুসলেহ। আপনি শুধু 30টা রোজা রাখেন, আর আরেকটা মানুষ আমার ভাই এখানে আছেন, উনি জানেন যে 30টা রমজানের রোজা রাখার পর রাসূলুল্লাহ বলেছেন মান আতবা সিত্তান মিন শাওয়াল, শাওয়াল মাসের এর পরের মাসটাতে যদি আর 6টা রোজাকে কেউ রেখে নেয়, তাহলে পরে সেই লোকটা যেন কি কান্নাহু সামা দাহারা, সে যেন সারা বছর রোজা রাখলো। তাহলে 30-এর পরে আর 6টা রোজা শাওয়াল মাসের আমরা পুরুষ লোকেরা কজন রাখি না। কিছু লোক আছে রাখেন, আবার শাওয়াল মাসকে বাদ দিয়ে দেন। আর একটা রোজা আছে মুহররমের 9 আর 10, 10 আর 11, এই দুটো রোজাকে যদি কেউ রাখে এটাও সুন্নাত নফল, তাহলে রাখতে পারেন, বড় স্বভাব। আর একটা রোজা আছে 9 তারিখ জিলহিজ্জা মাসের আরাফার দিন, অনেক ভাই রাখেন, অনেক ভাই রাখেন না। তাহলে আমি কেমন মুসলমান যে আমি 30টা রোজা রাখি, এরপরে আর বাকি রোজা রাখার আমার ভেতরে ওই রকমের স্পৃহা নেই? তাহলে আমি ফরজ রাখি, আমি মোমেন, হারামের সঙ্গে জড়িয়ে নেই, আমি মোমেন। কিন্তু আমার ভাই হারামের সঙ্গে জড়িয়ে নেই, আবার রমজানের রোজা রাখার সাথে সাথে অতিরিক্ত রোজা রাখে, তাহলে ইনি হয়ে গেলেন মুসলে, আমি হয়ে গেলাম মোমেন। তাহলে ইনার ইমান হলো হাই কোয়ালিটির, আর আমার ইমান হলো উনার চাইতে কিছু লো কোয়ালিটির। আর এই লোকটিরই ভেতরে কিছু লোক এমন আপনারা বা আমরা আছি যে নামাজও পড়ি, রোজাও রাখি, আর সুযোগ পেতে গেলে একটু হালকা ফুলকা চুরি চামারি করি, সুযোগ পেয়ে গেলে মিথ্যা কথা বলে দিই, সুযোগ পেয়ে গেলে কোনো একটা হারাম কাজ চোখের সামনে ভালো লাগলো করে ফেললাম। তাহলে আমার ভেতরে কি আছে? ইমানের কাজ আছে, নমাজ রোজা হজ জাকাত আছে, আর কুফরের কাজ মাঝে মাঝে এক একটা করে আমি করি। তো যে একটা কুফরি কাজ আমি করি আর আমি জানি না বলে যদি করি, তাহলে আপনি মুমিন। আর আপনি জানেন যে এটা হারাম, তারপরেও যদি করেন, তো নমাজ রোজা হজ জাকাত সব করার সাথে সাথে একটা কাবিরা গুনার সঙ্গে আপনি জড়িয়ে আছেন। তার জন্য আপনাকে বলা হবে মুসলমান, আপনি মুসলিম, আপনাকে মুমিন বলা যাবে না, আপনাকে মুসলেহ বলা যাবে না। তাহলে 3টা লোকের বিধান কি? 3টা লোকের বিধান হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাই কোয়ালিটির যারা লোক, অর্থাৎ যারা মুসলিহীন তারাকে, আর যারা 2 নম্বর কোয়ালিটির মুমিন তারাকে এক বাক্যে রব্বুল আলামিন তাদের সম্বন্ধে বলে দিয়েছেন এদের হিসাব হবে, কিন্তু এদের হিসাব হবে অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। জি হ্যাঁ, হিসাব থেকে আপনি বাদ নন, হিসাব থেকে আমি বাদ নই, এটা কথা আমার বাপজানেরা একদম মগজে রাখবেন। হিসাব থেকে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেবেন না। আর জাহান্নামের উপরে যে পুল সিরাত আছে, এর উপর দিয়ে হাঁটা, এই হাঁটা থেকে না কোনো আলেম রেহাই পাবে, আর না কোনো জালিম রেহাই পাবে, আর না কোনো মৌলবি মাওলানা রেহাই পাবে, আর না কোনো হাজি গাজী রেহাই পাবে, আর না কোনো নবী রেহাই পাবে। জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজ তৈরি করা আছে, তার উপর দিয়ে সবাইকে হাঁটতে হবে। এ থেকে কিন্তু রেহাই নেই আমাদের কাউরি। ওখানে কল্যাণের উপায় আছে। ঠিক সেই রকমই আপনাকে বলে দিলাম আমি, হিসাব হবে মুমিনদের আর মুসলিমদের অত্যন্ত সহজ। কীরকম সহজ? আপনাকে ডাকবেন আল্লাহ তাআলা, আপনার পালা আসবে যখন, হ্যাঁ আসো আব্দুর রহমান, বাড়ি কোথায়? বাড়ি রনহা। আচ্ছা আচ্ছা, আসো আসো। আপনি যখন রব্বুল আলামিন যেখানে দাড়িপাল্লা কায়েম করে মানুষের হিসাব নিচ্ছেন, এইখানে আপনি আসবেন, তো আপনার এখানে পা দেওয়ার আগেই রব্বুল আলামিন আপনার দিকে দেখে শুধু এই ভাষাটাই বলবেন, ও আচ্ছা তুমি আব্দুর রহমান, তোমার বাড়ি রনহা, যাও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যাও 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 যাও। আপনার হিসাব হয়ে গেল। কেন হয়ে গেল? কি জন্য হয়ে গেল? ডাকা মাত্রই।
ডাকা মাত্রই হয়ে গেল, মানে হলো এই আমার হাতে যে একটা কাগজ আছে দেখছেন, যেমন একটা সাদা কাগজ, এটা সাদা, এইরকমই একটা কাগজ আপনার হাতে থাকবে কিয়ামতের দিন। আমার হাতে, আপনার হাতে, এ ভাইয়ের হাতে, মায়ের হাতে, দিদির হাতে, বুবুর হাতে, সবার হাতে রব্বুল আলামিন একটা করে কাগজ দেবেন। এটাকে কি বলা হয়? এটাকে যদি দেশীয় ভাষাতে চিনতে যান তাহলে এটাকে বলা হবে বোর্ডিং কার্ড, এটা দাওয়াতনামা। এটা যদি হাতে না থাকে তো আপনাকে ভান্ডারিতে ঢুকতে দেওয়া যাবে না। এই কার্ডটা হাতে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবেন। তো যখনই এই কার্ডটাকে বিতরণ করা হবে তখন উপর দিক থেকে আসবে, উড়ে 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 প্রত্যেকটা মানুষের কাছে আসবে। এবং আসার পদ্ধতিটা কি, কাউরি লাগবে এটা ডান হাতে আর কাউরি লাগবে এটা বাম হাতে। আপনি যদি বলেন যে আমি বাম হাতে নেব না, ডান হাতে নেব, অসম্ভব। আপনি নিজের ইচ্ছাতে ওই কার্ডকে ডান হাতে নিতে পারবেন না যদি এটা বাম হাতের কার্ড হয়। আর আপনি যদি ইচ্ছা করেন যে আমার ডান হাতের কার্ডটাকে আমি বাম হাতে করে দেব, আপনি ইচ্ছা করে করে দিতে পারবেন না, এটা ফয়সালা উপর থেকে হয়ে আসবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আপনি কোরআনের কথা না শুনবেন তার কার কথা শুনবেন? কি বলছে রব্বুল আলামিন? যে সমস্ত মানুষগুলোকে আমলনামা, বোর্ডিং কার্ডখানা তার ডান হাতে দেওয়া হবে, ডান হাতে ওই আমলনামা হাতে করে যখন রব্বুল আলামিন তাকে হিসাবের জন্য ডাকবেন, সেই জিনিসখানা তার হাতে দেখতে পেয়েই আল্লাহ তাআলা বলবেন, কে তুমি? তোমার নাম আব্দুর রহমান। কে তুমি? তোমার নাম নুরুল ইসলাম। যাও যাও যাও, আমার জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে আর দেরি করতে হবে না। হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব, আপনার হিসাব হয়ে গেল, আপনি চলে যান। আর যে বাম হাতের এই যে কার্ডধারী, ওকে ডাকা হবে আর সামনে খাড়ো করা হবে। এ তো মনে মনে বলবে, আমারও নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আমজাদ আলী লাব্বেক, হ্যাঁ তো যাও, জান্নাতে যাও। না, এই কার্ড যার বাম হাতে আছে ওই বান্দাকে সামনে হাজির করা হবে। খাড়ো হও। কেন খাড়ো হব? আল্লাহ হিসাব দিতে হবে। আপনি যদি বলেন ওর কেন হিসাব হলো না, আমার কেন হিসাব হবে, এ কথা বলার অধিকার আপনার নেই। কেন? যে তিনি হচ্ছেন রব্বে জুল জালাল। উনি আমার আপনার সারা জাহানের সাথে কি ব্যবহার করবেন তিনি নিজের কথাটা নিজে বলে দিয়েছেন, ওয়ামা আনা বেজাল্লামিন লিল আবিদ। একটা বান্দার উপরে আমি জুলুম অবিচার করব না, এটা হলো আমার সিফাত, এটা হলো আমার চরিত্র। অতএব তুমি মনে মনে ভাবছো যে আমাকে কেন এমনি বিনা হিসেবে ছাড়া হলো না, তোমার কার্ড প্রমাণ করছে যে তুমি বিনা হিসাবে ছাড়া পাওয়ার লোক নও। অতএব দাঁড়াও হিসাব দিতে। তাহলে আপনি জানলেন মুসলমান কয় কোয়ালিটির? 3 কোয়ালিটির। যেই লোকটাকে আপনি বলবেন মুসলমান, এই লোকটাকেই বলা হয় আর একটা পরিভাষাতে, যারা মাওলানা আলেমদ্দিন তারা বুঝেন, এটাই হচ্ছে মমিনে ফাসেক। এই লোকটা মমিন, কিন্তু এর আর একটা বাড়তি নাম হয়ে গেল কি, সে লোকটা ফাসেক। কেন? নেশা ছাড়ে না, দিন ধর্ম ঠিকই করে। সে সুদের ব্যবসা ছাড়ে না, সে দিন ধর্ম ঠিকই করে। তাহলে আমার ভেতরে একটা কি আছে? বদ চরিত্র আছে, যার কারণে আমি এখন নিজেকে পুরো ইমানদার করতে পারলাম না। আপনার যদি এটা মানতে কষ্ট হয় তাহলে আমার চলে যাওয়ার পরে এই যে সমস্ত আলেমগুলো আপনার এলাকার আছেন, ইনাদের কাছ থেকে সার্টিফাই নেবেন। একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। নবীজি হাদিসে বলছেন, ইজা জানাল আব্দ খারাজা মিনহুল ঈমান। একটা মুমিন মানুষ, একটা নামাজি মানুষ, একটা দিনদার মানুষ, একটা আল্লাহওয়ালা মানুষ, সাদকা দান খায়রাতকারী একটা মানুষ, কোনো রকম কোনো কুচক্রান্তে পড়ে সে যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে যে নির্জন জায়গাতে একটা অচেনা কিংবা হারাম নারীর সঙ্গে হারাম কাজে জড়িয়ে যায়,
তো ওই টাইমে নবীজি বলছেন তার বুকের ভেতর থেকে তার ঈমানটা বেরিয়ে যায়, আর বেরিয়ে গিয়ে তার সামনেই মাথার উপরে মেঘ যেমন উড়ে উড়ে বেড়ায় ওই রকম করে ও তার ঈমানটা মাথার সামনে উড়ে উড়ে বেড়ায়। আর ওখান থেকে ডাক দিয়ে দিয়ে বলে, ওরে শয়তান, ওরে বেঈমান, যতক্ষণ পর্যন্ত এই হারাম কাজ থেকে নিজেকে বের করে না আনবি ততক্ষণ পর্যন্ত তোর হৃদয়ের ভেতরে আমি ঢুকতে পারবো না। কেন? আমার নাম হলো ঈমান, আজ এটা কাজ করে যাচ্ছিস তার নাম হলো কুফর, কুফরের সঙ্গে ঈমান থাকবে না। এটা তো সহিহ হাদিস। তাহলে কি বোঝা গেল? যখন একটা মানুষ অপরাধে জড়িয়ে যায়, ব্যভিচারে জড়িয়ে যায়, এটা হলো বিরাট বড় অপরাধ। সুতরাং এই অপরাধীর কাছে ঈমান আর থাকবে না, ঈমান বেরিয়ে চলে যাবে। এবার আমরা আমাদের দেশে যতগুলো মানুষ, যতগুলো ভাই আর যতগুলো বাবাজি বাস করছি, আল্লাহর কসম হয়তো অনেক ভাই রেগে টেগে যেতে পারেন, কিন্তু অবস্থাটা কি দাঁড়িয়েছে? অবস্থাটা দাঁড়ালো এই যে হারাম কাজ করতে আর তাকে ঈমানের সঙ্গে জুড়ে দিতে আমাকে দ্বিধা লাগে না। মানে করব হারাম, অথচ আমি আমার নিজের দুই চোখ দিয়ে দেখব কেমন করে আমি যেন হারাম করি না, মনে হচ্ছে যে আমি যেন ভালো কাজ করি। বাংলাদেশ গেছিলাম গত 2 বছর আগে, তো এক জায়গায় তো দেখতে পাচ্ছি বড় করে সাইনবোর্ড লেখা আছে, আর লেখা আছে কি, আল্লাহ ভরসা লটারি কাউন্টার। কি লেখা আছে? আল্লাহ ভরসা লটারি কাউন্টার। এখান থেকে লটারির টিকিট কেনেন, হাজার হাজার লোক নিয়ে যাচ্ছে। লটারিতে কি সবারই লাগে? লাগে না। আল্লাহর ভরসাতে কিনে যার কপালে লাগবে, আপনার কপালে লাগতে পারে, আমার কপালে লাগতে পারে, তো এটা কিনার কালে আপনাকে কি করতে হবে? আল্লাহর ভরসা করতে হবে। তা আল্লাহর ভরসা করে এ ভরসাকে কার সঙ্গে জুড়ে দিয়েছে? একটা হারাম ব্যবসার সঙ্গে জুড়ে দিয়েছে। আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আমি লটারির টিকিট কাটতে পারবো? ওই লোকগুলোকে কে বুঝাবে যে তোমাদের ঈমানগুলো এত ড্যামেজ কেন, যে হারাম কাজ করতে গিয়ে তুমি ব্যবহার করছো কাকে? তো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করাকে। তাহলে যে একটা মদখোর লোক যখন গ্লাসে মদ নিবে, তো এর উপরে মুখে দেওয়ার আগে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত খাওয়ার আগে যদি বিসমিল্লাহ বলি, তো মদ খাওয়ার আগে কেন বিসমিল্লাহ বলবো না? তো এটা তো নালায়েকি কথা হয়ে গেল না? আপনি হারাম জিনিসের সঙ্গে একটা হালাল জিনিসকে জুড়ে দিয়ে আপনি নিজের ধর্মকে কলঙ্কিত করতে যাচ্ছেন কেন? আর অথচ তাদের এটা একবার হৃদয় কাঁপে না। আর এই কথাটা শত শত মানুষ, শত শত মুসলমান পড়ছে আর দেখছে, আর কোনো কথাই বলছে না। আমাদের দেশে হারামের টাকা কত আছে আপনি জানেন? একটা মানুষ, আমি আপনার নাম নিয়ে বলিনি, একটা মানুষ নিজের স্কুলে জাল খাতা বানিয়ে কত কত ছেলেদের ওদের ওই যেটা স্কলারশিপের টাকা ওটা মেরে নিয়েছে। কত কত মেয়ে ছেলের, যেটা 25,000 টাকা করে সরকার দেয় মেয়ে ছেলেগুলোকে একবার করে, ওগুলো টাকা জাল মেরে নিয়েছে। কত কত জায়গাতে সরকারি হোস্টেল আছে, একটা ছাত্র নয়, অথচ 50টা ছাত্রের দৈনিক হিসাব তৈরি করার পরে মান্থলি পেমেন্ট করে নিচ্ছে আর সমস্ত টাকাকে পকেটে ভরে নিচ্ছে। কত কত জায়গাতে মিড ডে মিলের টাকাকে একদম হালাল করে নিজের পকেটে টেনে নিচ্ছে। এত বড় বড় হারাম কারবারি আমাদের দেশে আছে। আর এই হারামের টাকার কারবারি যখন 3 তলা বাড়ি বানিয়েছে টাইলস দিয়ে, তো বাড়ির মেন জায়গাতে এত বড় পাথরে খোদাই করা কোরআন মাজিদের আয়াত লিখে রেখেছে, আপনি দেখতে পাবেন ঝকঝক করে। ওর মেন জায়গাতে লাগানো আছে, লেখা আছে কি, হাজামিন ফজলে রাব্বি, হাজামিন ফজলে রাব্বি। এটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে এটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল বড় নিয়ামত দান করেছেন, অন্য কয়জন লোককে আল্লাহ দান করেছেন। তো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা অবদান আমার উপরে। সেই পবিত্র কথাটা বলেছিলেন একটা পবিত্র কাজের পরিপ্রেক্ষিতে।
আর আপনি হারামের টাকা দিয়ে বাড়ি করলেন, আর বাড়ির উপরে গিয়ে লিখে দিলেন কি হাজামিন ফজলে রব্বি, এটা আল্লাহ তাআলার দান আমার উপরে। সুবহান আল্লাহ। কোরআন মাজিদকে অবমাননা করা, যে আমি কোন টাকা দিয়ে বাড়ি করেছি, আর এই টাকার বাড়িকে আমি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দিয়ে জুড়ে দিলাম যে এটা আল্লাহ তাআলার দান। তাহলে সুদের ব্যবসা করা আর হারামের চুরির ব্যবসা করে ঘর তৈরি করা কি আল্লাহর দান? কত বড় নালায়েকি কথা এটা। আমার অবস্থাটা কি দাঁড়ালো? ঘুষ না নিলে আমাদের দেশের অফিসারেরা বাঁচে না, অথচ ওই অফিসার ঘুষের টাকা পকেটের ভেতরে ভরে নিয়ে সকালবেলায় লোহাপুর স্ট্যান্ডের বাজারে যাচ্ছে, আর যাওয়ার পরে হালাল দোকান খুঁজে বেড়াচ্ছে যে মাংস হালাল কোথায় পাওয়া যাবে। এটা তো অমুসলিমের দোকান, এর জবাই করা মাংস তো হালাল নয়, এটা তো অমুসলিমের দোকান, এর মাংস তো আমার খাওয়া চলবে না। আমি খুঁজে বেড়াচ্ছি কি হালাল দোকান, মানে যেই দোকানের মাংসটা কি আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করার পরে বিক্রি করা হচ্ছে, এটা হলো হালাল মাংস। পকেটের টাকাটা কি হারাম, আর খুঁজছি কোন মাংস? হালাল মাংস। আরে শালা, কোন দেশের মুসলমান আমি আর আপনি যে আমি নিজের ঈমানটাকে পর্যন্ত ঠিকঠাক করে রাখতে পারছি না? রাসূলুল্লাহর কাছে একটা লোক এসেছে, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল, আমি আপনার সঙ্গে হিজরত করে মদিনা যাব, তার জন্য এলাম। আমার মা আমার বাবা আমাকে ধরে থামতে পারলো না, হাউ মাউ করে কাঁদতে লাগলো, বেটা তুই একটা ছেলে, তুই আমাদেরকে ছেড়ে যাস না, বেটা তুই আমাদেরকে ফেলে যাস না। কত অনুনয় বিনয় করলো মা আর বাবা, ওরা কাঁদতেই থাকলো। আমি চলে এলাম, ধর আমি তোমাদের কথা শুনবো না, আপনার সঙ্গে আমি হিজরত করব, তার জন্য আমি চলে এলাম। আল্লাহ পাকের নবী কি বলছেন? ইরজি ওয়ারজে হুমা অফিরওয়াতিন ইরজি ওয়া আসহিক হুমা, তুমি ফিরে যাও, আগে বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ার পরে ওই মাকে আর ওই বাবাকে যেমন করে তুমি কাঁদিয়েছিলে, ওই কান্নার চোখে আবার তুমি ওই মুখখানাতে হাসি ফুটাও। যতক্ষণ পর্যন্ত তাদের মুখে হাসি ফুটাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ইবাদত কাজে লাগবে না। মাকে বাবাকে নারাজ করে তুমি হিজরত করে সওয়াব কামাতে চাইছো, এটা চলবে না। তাহলে মা আর বাবার ফজিলত কতটা আছে আপনি এবার চিন্তা করেন। আমার এই